তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, তোমরা আজকের ক্লাসে দেখতেই পাচ্ছ আমরা ক্লাস 11 ম্যাথামেটিক্স সেমিস্টার 1 আমরা ক্যালকুলাস বা কলম বিদ্যা ইউনিট 3 আমরা লিমিট চ্যাপ্টারের লেভেল 1 এমসিকিউর সমাধানগুলো শিখব। তো যেগুলো কনভেনশনাল টাইপ কোশ্চেন্স তোমাদের লেভেল 1 এ রয়েছে। তো আমরা আজকের ক্লাসটা দেবো হচ্ছে শুধুমাত্র ক্যালকুলাস থেকে। তো আশা করি তোমরা আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো যেগুলো আমি ইউনিট 1 ট্রাগনোমেট্রি থেকে দিয়েছি, যেগুলো তোমরা দেখে শিখে ফেলেছো, তো অলরেডি তোমরা ভালো করছো। তবে এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের বেসিক্যালি ক্যালকুলাসটা খুব ভালো করে শিখতে হবে। তো লিমিট চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। আর অবশ্যই ক্লাস শুরু করার আগে আরও দুটো কথা বলে রাখি, যে তোমাদের যদি ক্লাসগুলো খুব ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমরা আজকের ক্লাসটা বেসিক্যালি ক্যালকুলাস ইউনিট 3 ক্যালকুলাস থেকে করাবো কোনে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, লিমিট বা সীমা লেভেল 1 কনভেনশনাল টাইপ যে এমসিকিউ গুলো রয়েছে আমরা সেগুলো আজকের ক্লাসে সলভ করব। যদি তোমাদের লিমিট থেকে কোনো কনসেপ্ট ভিডিও দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে রিকমেন্ড করবে, আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সেটা করে দেওয়ার চেষ্টা করব। তবে বেসিক্যালি আমি আজকের ক্লাসটা ক্যালকুলাস থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লিমিট থেকে, এবং এই চ্যাপ্টারটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমাদের জানো যে আমি যখন সেমিস্টার 1 সিলেবাস ডিসকাস করেছি, তোমাদের একটা ভিডিও রয়েছে, যারা দেখুন তারা অবশ্যই দেখে নিও। তোমাদের ক্যালকুলাস থেকে কিন্তু 10 মার্কস পরীক্ষা দেবে, ঠিক আছে? 10 মার্কস কিন্তু ক্যালকুলাস থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, এবং এইখানে কিন্তু তোমাদের তিনটে চ্যাপ্টার করতে হবে, একটা লিমিট, ডেরিভেটিভ, আর একটা হচ্ছে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। মানে মোরালেস তোমাদের দুটো চ্যাপ্টার করতে হবে, একটা হচ্ছে লিমিট, একটা হচ্ছে ডেরিভেটিভ। তো লিমিটটা দিয়ে আমি স্টার্ট করছি ক্যালকুলাসের আজকে আমাদের ফার্স্ট ক্লাস ইউনিট 3। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অত্যন্ত ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাই প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখবে, আর প্রত্যেকটা অঙ্ক শেখাবার মাঝখানে আমি তোমাদের বেসিক নলেজটা দিয়ে দেবো ওখানে। তাই খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে, আর যদি কনসেপ্ট ভিডিও দরকার লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে ভিডিওগুলো বা হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবে, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তো ফ্রেন্ডস, আমরা ক্যালকুলাসের ইউনিট 3 লিমিট থেকে প্রথম অঙ্কটা করব, কনভেনশনাল টাইপ লেভেল 1 এমসিকিউ। আমরা ফার্স্ট অঙ্কটা করব, দেখো কি আছে, বলছে লিমিট sin x বাই আন্ডার রুট অফ x x টেন্ডস টু 0, ঠিক আছে? এটাকে কিন্তু প্রোনাউন্সিয়েশন করা হয় x টেন্ডস টু 0, ঠিক আছে? লিমিটটাকে আমরা কিন্তু সংক্ষেপে লিখে থাকি, আমি শর্ট এরকম নোটস দেবো, যেটাকে আমরা ধরো এরকম আছে, লেখা হচ্ছে লিমিট। লিমিটটাকে আমরা শর্টে এখান থেকে বলতে পারি কি, কিভাবে লিখবো, দ্যাট ইজ LIM লিখতে পারি আমরা, অথবা LT লিখতে পারি আমরা, অথবা LN ও লেখা থাকে, ঠিক আছে? আমরা লিমিট এরকম লিখে দেবো ওখানে, বা LT বা লিমিট এইভাবে আমরা কিন্তু লিখবো। আর এখানে যে x টেন্ডস টু 0, এই যে দেখতে পাচ্ছ এখানে ধরে নেওয়া হচ্ছে x টেন্ডস টু, ধরো এখানে আমরা a লিখলাম, তো এটার প্রোনাউন্সিয়েশনটা হয়ে যায় হচ্ছে কি, এটার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা হয়ে যায় হচ্ছে x অ্যাপ্রোচেস টু a অথবা x টেন্ডস টু a, তাই তো? তাহলে এটাকে লিখবো আমরা হচ্ছে x। এই জাস্ট জিনিসগুলো লিখে নেবে ওখানে, তোমাদের যেহেতু এটা ফার্স্ট ক্লাস তাই আমি কিন্তু একটু ধরে ধরে জিনিসগুলো শেখাবার চেষ্টা করবো, বাট কনসেপ্ট ক্লাস নয়, এখানে কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো করতে শুরু করে দিয়েছি, কারণ সময় কম আছে, কারণ অনেকগুলো আমাদের এখানে অঙ্ক সলভ করতে হবে, প্রত্যেকটা অঙ্ক ধরে করাতে হবে। তাই তোমাদের যদি কনসেপ্টের দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে এইটাকে প্রোনাউন্সিয়েশন করতে হয় যে x টেন্ডস টু TENDS টেন্ডস টু a, অথবা এটাকে আমরা বলে থাকি হচ্ছে x অ্যাপ্রোচেস টু a, মানে a এর দিকে এগোচ্ছে, অগ্রসর হচ্ছে, এই সেন্স আমরা বলে থাকি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রথম অঙ্কটা কি আছে, প্রথম অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আগে থেকে আমি বলে দিলাম কোনে, এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? কি বলছে দেখো, যে লিমিট sin x বাই আন্ডার রুট অফ x x টেন্ডস টু 0, এটাকে কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা কিভাবে সলভ করবে দেখো, খুব ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে যদি কেউ ডাইরেক্ট করতে যায় তাহলে কিন্তু হবে না, কারণ দেখো আমাদের কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা কি লিখে নেবে এখানে পাশে, সূত্রগুলো পাশে লিখে নিতে হবে। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফান্ডামেন্টাল ল, যেটাকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল লস অফ লিমিট, দ্যাট ইজ লিমিট sin x, লিমিট sin x by x where x tends to 0, x tends to 0, এর মানটা হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে, এর মানটা হয়ে যায় that is equals to 1, এটা কিন্তু মনে রাখতে হবে। this is very important law, this is very important law, limit sin x by x x tends to 0, এর মান হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এখানে sin এর পরে যা থাকবে সেটা যদি হরে থাকে তাহলে that becomes 1, ওকে? তাহলে এখানে কিন্তু আমরা 1 লিখতে পারবো না ডাইরেক্ট, কারণ আমাদের এখানে দেখো রুট ওভার x আছে। তাহলে রুট ওভার x টাকে যখন আমরা লিখবো কোনে, তাহলে দেখো কিভাবে লিখতে পারি আমরা, যদি আমরা এইভাবে লিখি তাহলে লিমিট লিখলাম, এটা লিমিট, অথবা LT যাই লেখো না কেন, sin x লেখো এখানটায়, লিমিট sin x ডিভাইডেড বাই x লিখলাম, ইয়েস অর নো, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমরা sin x লিখলাম, এবার এখানে x টেন্ডস টু 0 টাকে আমরা এবার এখানে একটা ব্র্যাকেট ওপেন করছি, আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম, কোনে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তার রিজনটা আমি তোমাদের বলছি কোনে, sin x ইনটু x, জাস্ট আমরা এই জিনিসটাকে এখানটায় লিখতে পারি, দেখো তো রুট ওভার x, এবার ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও ওখানে, দেখো তো
ঠিক আছে, বোঝা যাচ্ছে একটা। তাহলে দেখো এই ফর্মে চলে আসলো আমাদের এই সূত্রটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এটাকে স্টার দিয়ে দাও ওখানে, এটাকে আমরা স্টার দিয়ে দিলাম ওখানে। তাহলে লিমিটটা আমরা সংক্ষেপে লিখছি লিম অথবা এলটি, আর এই এক্স টেন্স টু এ লিমিটের নিচে যেটা থাকছে ওখানে এক্স টেন্স টু এ, তার মানেটা হচ্ছে কি যে এক্স এর মানটা এ এর দিকে অগ্রসর হচ্ছে বা অ্যাপ্রোচ করছে। আর এখানে এই অঙ্কটা সলভ করতে গিয়ে আমাদের যে সূত্রটা দরকার লাগবে সেটা হচ্ছে লিমিট sin x বাই এক্স এক্স টেন্স টু 0। এখানে কিন্তু x tends to 0, x tends to 0 এটাই কিন্তু থাকতে হবে এখানে, then becomes it is becoming that 1। তাহলে এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে x is measured, এখানে লিখে দিচ্ছি এটা x is measured অর্থাৎ x এর এই মানটা কিন্তু আমাদের x is measured in radian, ঠিক আছে, x is measured in radian, এটা কিন্তু মনে রাখতে হবে এখানে। অর্থাৎ x এর মানটা কিন্তু এখানে আমরা রেডিয়ান ভ্যালুতে আনার চেষ্টা করব ওখানে, ঠিক আছে। তো এবার দেখো এটা বুঝলে তো, দেখো এখানে x আছে আর এখানে √x আছে, আমরা জাস্ট sin x বাই x বানাবার জন্য এখানে x লিখেছি, কিন্তু আমাদের তো অরিজিনাল টার্মটা হচ্ছে ফাংশনটা আছে sin x বাই √x, তাই না? তাহলে √x আর এখানে হচ্ছে √x, তাহলে আলটিমেটলি হয়ে গেল ব্যালেন্সটা। এবার দেখো এখানে আমরা যখন লিমিটের ফান্ডামেন্টাল মানে লস গুলো পড়বো তখন দেখবে এখানে কিছু ল আছে, তার মধ্যে এটা তো ইম্পর্টেন্ট, নোট করে নাও ওখানে। এবার আরেকটা ল আছে দেখবে কোনে, যেটাকে আমরা প্রোডাক্টের ল বলে থাকি কোনে, প্রোডাক্টের ল বলে থাকি, সেটা হচ্ছে লিখে দিচ্ছি আমি কোনে সাইড বাই সাইড যাতে তোমাদের সুবিধা হয় কোনে জিনিসটা বুঝতে। ধরো যদি আমাদের এখান থেকে দুটো ফাংশন থাকে, একটা হচ্ছে ধরে নাও হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে, ফাংশন অফ এক্স, আর আরেকটা হচ্ছে ফাই এক্স বা যাই বলো না কেন জি অফ এক্স লিখে দিচ্ছি, ঠিক আছে, জি অফ এক্স, দুটোই এক্স ডিপেন্ডেন্ট মনে রাখতে হবে কোনে। অর্থাৎ দুটো অপেক্ষক আছে, একটা হচ্ছে এফ অফ এক্স বা ফাংশন অফ এক্স, আর একটা হচ্ছে জি অফ এক্স, এবং দুটোই কিন্তু এক্স ডিপেন্ডেন্ট। তো এখন যদি আমরা এরা প্রোডাক্ট আকারে থাকে, এরা যদি প্রোডাক্ট আকারে থাকে আর বাইরে লিমিট থাকে, ধরে নাও হচ্ছে LIM and x tends to a, ঠিক আছে, x tends to a, এখানে x এর মানটা a এর দিকে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে, বা যাই থাকুক না কেন 0 থাকতে পারে বা a থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, x tends to a। এবার যখন ব্র্যাকেটটা ওপেন হবে, এই থার্ড ব্র্যাকেটটা যখন ওপেন হবে, মানে দুটো ফাংশন, দেখো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে দুটো ফাংশন যদি এরকম প্রোডাক্ট আকারে থাকে, তারপরে যখন আমরা থার্ড ব্র্যাকেটটা বা ব্র্যাকেটটাকে ওপেন করব তখন লিমিটটা দুটো ফাংশনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে বা অ্যাপ্লিকেবল হয়ে যাবে, দুটো ফাংশনের মধ্যে কিন্তু চলে আসবে। তাহলে একবার লিখবো কি আমরা, একবার লিখবো হচ্ছে লিমিট, ভালো করে বুঝবে, লিমিট ফাংশন অফ এক্স দ্যাট ইজ এক্স টেন্ডস টু এ, x tends to a ডট, এখানে ডট মানে হচ্ছে গুণ, আর পরের ফাংশনটার সাথে লিমিটটা অপারেট করে দিতে হবে কোনে, দ্যাট ইজ লিমিট অফ g অফ x and x tends to a। তাহলে আশা করি বুঝতে পারলে কোনে। তো এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল লজ অফ লিমিট, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফান্ডামেন্টাল লজ অফ লিমিট, এটা কিন্তু মনে রাখতে হবে কোনে, ঠিক আছে, যেটাকে আমরা বলতে কি ফান্ডামেন্টাল থিওরেমস, ঠিক আছে, ফান্ডামেন্টাল থিওরেমস অফ লিমিট, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। যখন আমি অঙ্ক করাচ্ছি, অঙ্ক করাবার পাশাপাশি আমি এগুলো কিন্তু তোমাদের নোট করে দেবো। ফান্ডামেন্টাল theorems of limit, okay, theorems of limit, okay, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ফান্ডামেন্টাল theorems of limit বা সীমার যৌগিক উপপাদ্য, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তাহলে একটা ফাংশন হচ্ছে sin x বাই x, আর একটা ফাংশন হচ্ছে √x, ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। যেহেতু ফাংশনটা এখানে x ডিপেন্ডেন্ট, তাই আমরা কিন্তু এটা লিখলাম কোনে। এবার দেখো দুটো ফাংশন প্রোডাক্ট আকারে আছে, এবার যখন লিমিটটাকে অপারেট করব তখন একবার প্রথম ফাংশনের সাথে লিমিটটা অপারেট হবে, তারপর লিমিট আরেকবার দ্বিতীয় ফাংশনটার সাথে অপারেট হবে কোনে, ঠিক একই রকম এই জাস্ট ফর্মুলাটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এটাকে করব কোনে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুটো ফাংশন, একটা হচ্ছে ফাংশন অফ x, একটা হচ্ছে জি অফ x, এবং দুটোই x ডিপেন্ডেন্ট। এবার যখন আমরা লিমিট অপারেট করব ব্র্যাকেট ওপেন করে, তখন এই লিমিটটা দুটো ফাংশনের মধ্যেই ইন্ডিভিজুয়ালি অপারেট হয়ে যাবে, আর এই লটাকে আমরা বলবো হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেমস অফ লিমিট। তাহলে একই ভাবে যদি আমি এটাকে অপারেট করি তাহলে কি লিখতে পারি, দেখো দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট ভালো করে বুঝবে এটা, লিমিট sin x বাই x, লিমিট sin x বাই x x tends to 0, ওকে, ইনটু, আর একই ভাবে এই লিমিটটা আবার √x এর সাথে চলে যাবে এখানে, তাহলে লেখা হচ্ছে লিমিট অফ √x and x tends to 0, ওকে। আশা করি তোমরা বুঝলে। দেখো দুটোর মধ্যে আলাদা আলাদা করে লিমিটটাকে আমরা অপারেট করছি, ঠিক এইটার সাথে এটাকে মিলাও, ঠিক আছে, দুটো ফাংশন আছে, লিমিটটা যখন অপারেট করছি তখন দুটো ফাংশনের মধ্যে আলাদা আলাদা করে লিমিটটা অপারেট হয়ে যাবে। এবারে মানগুলোকে বসিয়ে দাও। এবার দেখো এইটার মান তো আমরা জানি, দেখো আমাদের সূত্র, আগের সূত্র কি ছিল, যে লিমিট sin x বাই x x tends to 0 মানে হচ্ছে 1, তাহলে আমরা এখানটায় লিখে দেবো হচ্ছে 1 ইনটু, আর এখানে হচ্ছে লিমিট √x, এখানে x এর মানটা তো 0, x tends to 0 মানে হচ্ছে কি 0 এর দিকে অগ্রসর হচ্ছে কোনে। এবারে এই x tends to 0 বেসিক্যালি এটা 0 থেকে বড় বা 0 থেকে ছোট হতে পারে, তো আলটিমেটলি এখানটা যদি আমি x এর জায়গায় 0 পুট করে দিই কোনে, তাহলে ওভারঅল আমাদের মানটা বেরাচ্ছে প্রথম অঙ্কের, দ্যাট ইজ 0। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু এখানে চারটে অপশন ছিল, চারটে অপশনের মধ্যে একটা হচ্ছে 0, অপশন বি হচ্ছে -1/2, অপশন সি হচ্ছে অস্তিত্ব নেই বা দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট, এন্ড অপশন ডি
1, তাহলে আমাদের এখানটা যেহেতু 0 বেরিয়েছে তাই আমরা বলতে পারি দ্য অপশন সি ইজ দ্য অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা দেখে নেবে তোমাদের বই অনুসারে, তোমাদের যারা ইংলিশ ভার্সনের বই আছে তাদের সেই বই অনুসারে কোন অপশন এটা রয়েছে, কিন্তু আমি এটা কিন্তু বেঙ্গলি ভার্সনে কারেন্ট যে আপডেটেড যে বইটা এই বছরে তোমাদের 25-এর যে সালে যারা মাধ্যমিক দিয়ে বইগুলো কিনেছো সেই বইয়ের অনুসারে কিন্তু আমি তোমাদের এই অঙ্কগুলোর এক্সারসাইজগুলো সলভ করাচ্ছি। তাই এদিক ওদিক কিন্তু হতে পারে কারণ তোমাদের প্রিভিয়াস ইয়ারের বইয়ের কিন্তু সাথে একটু আলাদা হবে, একটু অনেকটাই আলাদা থাকবে, তাই একটু অ্যাডজাস্ট করে কিন্তু তোমরা দেখে নেবে। ওকে, তো চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। আর এই অঙ্কগুলোর পাশাপাশি যে এক্সট্রা ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু খাতায় অবশ্যই তোমাদের নোট করে নিতে হবে। ওকে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ক্যালকুলাস ইউনিট 3 লিমিটের প্রথম অঙ্কের সমাধান। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কের সমাধান, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলে আসছি নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্কটা তোমরা দেখো ঠিক আগের মানে ফরম্যাট বা আগের সূত্রটার মতনই কিন্তু আমরা এই অঙ্কটা করবো। ঠিক আছে, অঙ্কটা কি আছে দেখো যে লিমিট sin 3x বাই sin x x টেন্ডস টু 0 এর মান কত হবে। এখানে তোমাদের চারটা অপশন দিয়েছে, অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 1 এবং অপশন ডি হচ্ছে 0। তো দেখে নাও এটা কি করে করবো। ঠিক আগের অঙ্কটার মতনই সূত্রটা আমাদের কাজে লাগবে এখানটায়। তাহলে এখানে একটু জাস্ট অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হবে। ঠিক আছে, আমি কি বলছি সাইনের পরে যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের হরে বসবে, তবে কিন্তু আমরা আর দেখতে হবে যে এই ভ্যালুটা কত আছে x টেন্ডস টু 0 এটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি দেখো যে এটা আমরা যদি এরকম করে লিখি তাহলে কি হবে দেখো, লিমিট ভালো করে বুঝবে, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এখানেও কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল থিওরেম কাজে লাগবে। ঠিক আছে, এরকম দেখো আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ফর্মুলা পারপাসে, দ্যাট ইজ লিমিট 3x বাই, তাহলে উপরে যদি সাইনের পরে 3x থাকে তাহলে হরেও কিন্তু আমাদের এখানে 3x থাকবে। ঠিক আছে, ওকে, হোল ডিভাইডেড বাই নিচে কত আছে sin x, তাই তো লেখা হচ্ছে sin x, তাহলে সাইনের পরে x আছে তাহলে নিচেও এখানটা x হয়ে যাবে। এবার আরেকটা জিনিস অবজার্ভ করো, দেখো এখানটায় x আর x ব্যালেন্স হয়ে যাচ্ছে আর এখানে 3 আছে, তাহলে এই 3টা এখানটায় লিখে আমরা কিন্তু ব্যালেন্স করে দেবো। দেখো পুরো জিনিসটা আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে এখানে কিন্তু বোঝার আছে। ধরো অঙ্কগুলো শেখো, প্রথমে 3 আর 3 আমাদের এখানে যেহেতু সাইনের পরে 3x আছে তাই আমরা হরেও 3x লিখছি, আবার এখানে সাইনের পরে x আছে তাই হরেও আমরা x লিখছি। এবার দেখো 3 আর 3 ব্যালেন্স হয়ে গেল, x আর x ব্যালেন্স হয়ে গেল, আলটিমেটলি আমাদের কিন্তু এই ফাংশনটাই করে থাকে যেখানে x টেন্ডস টু 0। এইগুলো কিন্তু লিখতে ভুলবে না। ওকে, এইগুলো কিন্তু লিখতে ভোলা একেবারেই কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো এবার কি করছি আমি দেখো, এটা তো একটা কি বলবো মানে মাথায় রাখবে একটা ধ্রুবক সংখ্যা সবসময় লিমিটের বাইরে চলে আসে, তো আমি আগে থেকে এটাকে বাইরে নিয়ে চলে আসবো এটাকে আমরা আগে থেকে বাইরে নিয়ে চলে আসবো আর এটাও একটা ফান্ডামেন্টাল থিওরেম, যেটু আমরা আগে প্রোডাক্টের ক্ষেত্রে দেখলাম, এখানেও কিন্তু ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ফান্ডামেন্টাল থিওরেমটা কাজে লাগবে। ধরো এরকম দুটো ফাংশন ঠিক আগের মতন যদি থাকে দেখে নাও, এইগুলো কিন্তু পাশে লিখে নেবে। ঠিক আছে, x টেন্ডস টু যদি a হয়ে যায়, এবারে উপরে একটা ফাংশন হচ্ছে ফাংশন অফ x আর নিচে একটা ফাংশন হচ্ছে ফাংশন অফ ধরে নাও হচ্ছে gx, তাই দুটোই কিন্তু x ডিপেন্ডেন্ট। এবার এটা ডিভিশন আকারে আছে, আগেরটা ক্ষেত্রে ছিল আমাদের প্রোডাক্ট আকারে, এটা হচ্ছে ডিভিশন আকারে। এবার যখন লিমিটটা অপারেট করব তখন এই লিমিটটা একবার f অফ x এর সাথে যাবে, এই লিমিটটা একবার g অফ x এর সাথে থাকবে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি দেখো লিমিট f অফ x where x tends to a whole divided by limit g of x tends to a। দেখো জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে লিমিটটা একবার আমরা কিন্তু উপরের ফাংশনটার সাথে অপারেট করছি, লিমিটটা আমরা একবার নিচের ফাংশনটার সাথে অপারেট করছি, এবং দুটো কিন্তু এট আ টাইম করতে হবে। এমন না যে প্রথমে করলাম তারপরের লাইনে আবার দ্বিতীয়টা করবো, এমন না, একই টাইম মানে একই সময়ে কিন্তু লিমিটটাকে দুটো ফাংশনের মধ্যে অপারেট করে দিতে হবে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানেও দেখো ঠিক সিমিলার টাইপস, এই একটা ফাংশন আর এই একটা ফাংশন এবার ডিভিশন ফর্মে আছে, আর এটা তো ধ্রুবক পদটা লিমিটের বাইরে চলে আসবে। তাহলে 3 নিয়ে চলে আসলাম। এবার আমরা লিমিটটাকে অপারেট করে দিচ্ছি। দেখো যদি আমরা লিমিটটাকে অপারেট করে দিই তাহলে একবার লিমিটটা যাবে হচ্ছে উপরের সংখ্যাটার সাথে লিমিট ভালো করে বুঝবে, এটা লিমিট sin 3x, ঠিক আছে, লিমিট sin 3x বাই 3x, তাই তো x টেন্ডস টু 0 হোল ডিভাইডেড বাই লিমিট sin x বাই x and x টেন্ডস টু 0, ঠিক আছে। ওকে, বোঝা যাচ্ছে ওটা। তাহলে লিমিটটা একবার এটার সাথে চলে গেল আর লিমিটটা একবার এটার সাথে চলে গেল, এবং দুটোই কিন্তু এট আ টাইম হলো। দেখো তাই করেছি, এখানে যা করেছি তাই করেছি। এই সূত্রগুলো একটু জাস্ট মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে ওখানে, ঠিক আছে। তো এটা মুছে দিলাম ওখানে। তো এইবার এখানে একটা কাজ করতে হবে, এটা কিন্তু অনেকে মানে করে না বা তোমরা হয়তো করলেও হয়তো বুঝতে পারবে না। তো এখানে দেখো সবাই এখানে কিন্তু sin 3x বাই 3x কিন্তু 1 লিখে দেবে, কিন্তু আমি এখানটা ব্যক্তিগতভাবে মনে করি এখানে 1 লেখার কোনো দরকার নেই এরকম টাইপের, কারণ আমরা জানি কি শুধুমাত্র যে sin x বাই x টেন্ডস টু 0 তখনই 1 হয়, কিন্তু এখানে 3x আছে। তো এখন এখানে ব্যাপারটা আছে কি যে আমরা ধরে নিচ্ছি লেট 3x, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা চেঞ্জ করতে হবে এখানে। 3x টাকে আমরা ধরে নাও এখানটা ইউ ধরছি, ঠিক আছে। 3x টাকে এই যে সাইনের পরে 3x আছে, এই 3x টাকে আমরা ইউ ধরছি। মাথায় রাখতে হবে সাইনের পর x থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু সাইনের পর এখানে 3x আছে, সেই কারণে 3x টাকে আমরা ইউ দিয়ে সাবস্টিটিউট করছি। এবার আমাকে এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে এখানে, অ্যাজ এখানটা লেখা হচ্ছে এটা চেঞ্জ করতে হবে অ্যাজ, এখানে বলেছে x টেন্ডস টু 0, তাহলে এখানটায় দেখো যে x টেন্ডস টু 0 দেন
দেন কি হবে, দেন ইউ টেন্স টু জিরো, কারণ এক্স এর মানটা এখানে যদি আমরা পুট করি তাহলে ইউটাও জিরো হয়ে যাবে, তাহলে ইউ টেন্স টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, দেয়ারফর আমরা লিখি, দেয়ারফর আমরা লিখতে পারি তিনটা যেরকম আছে বাইরে থাকুক, তিনটা বাইরে যাচ্ছে যেমন থাকুক, তাহলে লিমিট এটাকে লিখে দেওয়া হচ্ছে লিমিট সাইন ইউ বাই ইউ। ঠিক আছে, আর এখানে কিন্তু এটা লিমিটিং এটা হলে হচ্ছে ইউ টেন্স টু জিরো। ঠিক আছে, বোঝা যাচ্ছে একটা হোল ডিভাইড বাই, আর এটা তো দেখো লিমিট সাইন এক্স বাই এক্স আছে, এখানে ডাইরেক্ট 1 লিখে দাও কোনে, তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ 3 ইন্টু 1/1, দ্যাট ইজ 3, তাহলে এখানেই হচ্ছে আমাদের অ্যান্সার 3। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আমরা সলভ করবো, কিন্তু মাথায় রাখতে হবে এখানে ঠিক এইভাবে সলভ করবো। তাহলে এখানে আমাদের অপশন 3টে ছিল, তাহলে এখানে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কনসেপ্টের অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি খুব কনসেপচুয়ালি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাই ভালো করে দেখো বুঝো, কারণ এখানে কিন্তু এই জিনিসটা বোঝার আছে, কারণ এখানে যদি আমাদের সাইনের পর এক্স থাকতো শুধুমাত্র তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না, যেমন নিচেরটা দেখো ডাইরেক্ট আমরা 1 লিখে দিয়েছি। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে সাইন 3x, তাহলে সাইনের পরে যে যদি এক্স থাকে তাহলে কোনো প্রবলেম নেই, যদি সাইনের পরে 3x বা 4x বা 5x যাই থাকুক না কেন যদি থাকতো, তাহলে সেটাকে আমরা অন্য কোনো একটা সিঙ্গেল টার্ম দিয়ে সাবস্টিটিউট করবো। তাহলে এখানে 3x ছিল, তাই 3xটাকে আমরা ইউ দিয়ে সাবস্টিটিউট করেছি। এবারে ইউ দিয়ে সাবস্টিটিউট করার সাথে সাথে আমাদের কিন্তু লিমিটিং গুলোটাকেও চেঞ্জ করতে হবে, মানে x টেন্স টু যদি 0 হয় তাহলে u টেন্স টু 0 হবে। কেন? কারণ তুমি x এর মানটা যদি আমরা এই ইকুয়েশনটা বসাই তাহলে দেখো 3 * 0 মানে 0, আলটিমেটলি u টেন্স টু 0 হয়ে যাচ্ছে। এবার আমরা ফাইনালি ব্যাক টু দ্য প্রিভিয়াস প্রবলেম, ব্যাক টু দ্য মেইন প্রবলেমস। তাহলে এখানে দেখো লিমিট sin 3x এর জায়গায় sin u বসিয়েছি বাই u এন্ড u টেন্স টু 0, আর নিচেরটা তো ডাইরেক্ট আমরা 1 পেয়ে যাচ্ছি এখানে, তাহলে আলটিমেটলি 3 * 1/1, কারণ উপরেরটা তো 1 আর নিচেরটা 1, তাহলে 1/1 দ্যাট ইজ 3। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার 3। সো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করব, আর এই কনসেপ্টগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, আমি জাস্ট স্টার্ট দিলাম মানে প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক শিখবে, ধরে ধরে বোঝাবো, কোনো রকম অসুবিধা আশা করি তোমাদের থাকবে না। ওকে, চলে আসছি নেক্সট অঙ্কে। এরপরে তোমরা বোর্ডে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কনসেপ্টের একটা প্রবলেম কিন্তু। ঠিক আছে, আস্তে আস্তে আমরা একটু ভাস কনসেপ্টে মানে কনসেপ্টের দিকে এগোচ্ছি। মানে 3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের অঙ্ক, ভিভিআই এই অঙ্কটা, এই কনসেপ্টের অঙ্কগুলো ফেরল। এখানে অঙ্কটা কি আছে দেখো, বলছে যে লিমিট cos x বাই পাই বাই 2 মাইনাস x, x টেন্স টু পাই বাই 2, এখানে অ্যান্সারটা বলে দিয়েছে, এই অপশন বলে দিয়েছে 3,2,1,0। ঠিক আছে, কিভাবে করবো দেখো, খুবই ভালো একটা কনসেপ্টের কিন্তু এই অঙ্কটা। তো এখানে এই যে পাই বাই 2 মাইনাস এক্স আছে, তো এইটাকে আমরা সাবস্টিটিউট করছি, ভালো করে বুঝবে এই টাইপের অঙ্কগুলো কি করে সলভ করতে হয়। দেখো এই যে পাই বাই 2 মাইনাস এক্সটা রয়েছে, এটাকে আমরা সাবস্টিটিউট করছি অন্য কোনো একটা টার্ম দিয়ে, তাহলে লেট আমরা লিখছি হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স, পাই বাই 2 মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ। ঠিক আছে, আমরা পাই বাই 2 মাইনাস এক্সটাকে ইউ দিয়ে সাবস্টিটিউট করছি। এবার সাবস্টিটিউট করার সাথে সাথে আমরা লিমিটিংটাকে চেঞ্জ করছি, তাহলে লিখছি হচ্ছে as x tends to pi by 2, then therefore u also tends to 0 হয়ে যাবে। তাই তো দেখো এখানে যদি আমরা x এর জায়গায় পাই বাই 2 পুট করি তাহলে আলটিমেটলি u becomes 0, দ্যাটস ওয়াই আমরা লিখেছি as x tends to pi by 2 then u tends to 0। ওকে, এটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার মূল অঙ্কে চলে আসছে, therefore this implies that is equals to, এখানটা লেখা হচ্ছে লিমিট, ভালো করে বুঝো লিমিট। এবারে দেখো যে পাই কে নিয়ে সেখানে মনে রাখতে হবে যে যদি পাই বাই 2 মাইনাস x equals to u হয়ে যায়, তাহলে এই লাইনটা থেকে আমরা কি পাই দেখো, এই লাইনটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, পাই বাই 2 মাইনাস x equals to u হয়ে যায়, দেন অফকোর্স আমরা লিখতে পারি x is equals to পাই বাই 2 মাইনাস u। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। দুটো জিনিস কিন্তু এখান থেকে বুঝতে হবে, যেটাকে আমরা বক্স করে দিলাম করে, খুব ভালো করে বুঝো। দেখো এখানে x টাকে ওদিকে নিয়ে চলে যাও, ইউটাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে x এর মানটা তুমি ইউ দিয়ে পেয়ে গেলে। আর 2 নম্বর হচ্ছে যে যদি আমরা x পাই বাই 2 মাইনাস x টাকে ইউ দিয়ে সাবস্টিটিউট করি তাহলে কিন্তু আমাদেরকে এই u টেন্ডস টু 0 এটাও কিন্তু দেখাতে হবে। তাহলে এখানে কি সিম্পল আমরা x এর জায়গায় এখানে পাই বাই 2 পুট করেছি, তাহলে u এর মানটা 0 দিকে অ্যাপ্রোচ করবে, ব্যাস হয়ে গেল গল্প। এবার এখানে করব কি দেখো, যে cos আছে, তাহলে cos আছে ফাংশনটা, তাহলে cosটাকে আমরা x এর জায়গায় কি লিখবো দেখো, x এর জায়গায় আমরা কি লিখবো এখন পাই বাই 2 মাইনাস ইউ, ব্যাস হয়ে গেল গল্প। তাহলে এখানটা লেখা হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স, দেখো কত ইজি অঙ্ক, ডিভাইডেড বাই, আর এইটাকে আমরা সাবস্টিটিউট করেছি দেখো ইউ দিয়ে, এটাকে সরি এখানে এক্স নয় এখানটা কিন্তু ইউ হয়ে যাবে, এক্সট্রিমলি সরি এটা কিন্তু ইউ হয়ে যাবে। আর পাই বাই 2 মাইনাস এক্সটাকে আমরা ইউ দিয়ে সাবস্টিটিউট করেছি, তাহলে এখানটায় লিখে দাও ইউ, আর এখানটায় লিমিটিং গুলোটা যেই আমি ইউ দিয়ে সাবস্টিটিউট করেছি বা ফাংশনটাকে পুরো এক্স এর জায়গায় আমরা ইউ দিয়ে কনভার্ট করে দিয়েছি, তখন কিন্তু আমাদের এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ ইউ টেন্ডস টু 0, u tends to 0। this implies, তাহলে এইটা দেখো cos of pi by 2 minus c মানে হচ্ছে sin u, তোমরা প্রত্যেকই জানো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে পড়েছো, that is sin limit of sin u by u and u tends to 0। এইটুকুনি, তাহলে লিমিট sin u by u and u tends to 0, this becomes
1, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের आंसर। তাহলে দেখো কত ইজি কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করলাম। জাস্ট এই যে জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে ফলো করতে হবে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে ফলো করতে হবে, কারণ এটা কিন্তু বোঝার আছে, মারাত্মক ইম্পর্টেন্ট এই জায়গাটা, মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী অঙ্কগুলোতে কিন্তু আমাদের এই জিনিসটা কাজে লাগবে, তাই ভালো করে একটু শিখে নাও। এরকম টাইপের টার্ম থাকলে কিন্তু ওটাকে আমরা অন্য একটা টার্ম দিয়ে সাবস্টিটিউট করব, সাবস্টিটিউট করার পাশাপাশি আমরা কিন্তু এখানে লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এটা আমাদের অপশনটা কত হবে, তাহলে অপশনটা আমাদের এখানে ছিল হচ্ছে 3, 2, 1, 0, তাহলে এখানে যেহেতু আমাদের 1 এসেছে তাহলে আমরা বলতে পারি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার এই অঙ্কটা, ঠিক আছে। চলে আসবে নেক্সট অঙ্কে। পরের অঙ্কটা চলে আসছি আমরা। দেখো এই অঙ্কটা কিন্তু স্টার দিয়ে দাও ওখানে, এটা ভিভিআই প্রবলেমস, এটা ভিভিআই প্রবলেমস, এটা কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে দেখো, বলছে যে লিমিট sin x বাই মাইনাস cos x বাই x মাইনাস পাই বাই 4 x টেন্ডস টু পাই বাই 4, অপশন চারটে আছে 3, √2, 2, √2। তো অঙ্কটা কিন্তু দুটো প্রসেসে করা যেতে পারে, আমি তোমাদের দুটো প্রসেস জাস্ট মেনশন করে দেবো, কিন্তু প্রথম যে প্রসেসটা করাবো সেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে বা খুব হেল্পফুল হবে। প্রথমত দেখো আমাদের কি আছে, এখানে কিন্তু আমরা x মাইনাস পাই বাই 4 টাকে আমরা অন্য কোনো টার্ম দিয়ে সাবস্টিটিউট করতে পারবো না অ্যাট নাও, রাইট নাও আমরা কিন্তু সাবস্টিটিউট করতে পারবো না। যদি এখানে পাই বাই 2 থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারতাম, কিন্তু এখানে দেখো পাই বাই 2 এখানে পাই বাই 4 আছে। ইন দ্যাট কেস আমরা কিন্তু ডাইরেক্টলি x মাইনাস পাই বাই 4 টাকে অন্য কোনো টার্ম দিয়ে সাবস্টিটিউট করতে পারবো না, ঠিক আছে। ওকে, এটুকুনি কি হচ্ছে, যদি এখানে পাই বাই 2 থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারতাম। কোনে এখানে করবো কি, দেখো যে একটা কায়দা এখানে করবো কি, দেখো যদি আমরা এইভাবে করি, দেখো তো এখানে আমরা লিখবো কি যে লিমিটটাকে যেরকম আছে থাকুক, আমরা ভেতরের অংশটুকুটাকে এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে, এই অংশটুকুটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে লিমিটটাকে যেরকম আছে থাকুক, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু পাই বাই 4, x টেন্ডস টু পাই বাই 4, ঠিক আছে। এইটুকুনি কি, এবার আমরা ভেতরের অংশটুকুকে একটু সিম্পলিফাই করছি। দেখো এখানে একটা কাজ করছি আমি, √2 লিখলাম নিচে, উপরের অংশটুকু কাজ করছি আমরা, আর এখানটায় আমরা লিখছি হচ্ছে কত, দেখো দ্যাট ইজ 1 আপন, ভালো করে বুঝবে, √2 ডট sin x, ভালো করে বুঝবে কিন্তু একদম জলের মতো ক্লিয়ার করবে কনসেপ্ট, মাইনাস ক্যালকুলাস ক্লাস স্টার্ট করেছি কিন্তু এখনো অবধি কোনো ক্যালকুলাস স্টার্ট হয়নি, কিন্তু লিমিট স্টার্ট হয়নি, কিন্তু তোমরা একটু দেখে নেবে, কোনো খোঁজ নিয়ে দেখবে। আমি কিন্তু প্রথম স্টার্ট করেছি, কারণ কিন্তু এখান থেকে 10টা নম্বর কিন্তু খুব ইজিলি তোলা যায়, তাই প্রথম থেকে যদি তোমরা এই সহজ জিনিসগুলোকে অ্যাডাপ্ট করে ফেলতে পারো তাহলে পরবর্তী সময়ে আমরা কিন্তু কঠিন চ্যাপ্টারগুলোর উপর বেশি টাইম দেওয়ার চেষ্টা করবো ফোনে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু ট্রাইগনোমেট্রি ক্লাসটাও কন্টিনিউ রাখবো ফোনে, ঠিক আছে। তো এখানটা আমরা কি করছি, দেখো এখানে আমরা লিখছি হচ্ছে 1 আপন √2 ইন্টু cos x। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, ভালো করে বুঝবে, হোল ডিভাইডেড বাই এখানে কি লিখবো, দ্যাট ইজ x মাইনাস পাই বাই 4, এটাকে ব্র্যাকেটে রেখে দিচ্ছি এন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বলো এইটুকুনি বুঝতে পারলে কিনা। দেখো আমাদের কিন্তু দরকার লাগবে এখানে √2, এবার স্যার আপনি কেন এখানে √2 লিখলেন, কোন √3 কেন লিখলেন না, তার রিজনটা দেখো তোমরা বুঝতে পারবে। এখানে আমরা √2টা লিখেছি, ব্যালেন্স 1/√2 লিখেছি ব্র্যাকেটের ভিতরে, তাই ব্যালেন্স করেছি বাইরে √2 লিখে। এবার √2টা যেহেতু একটা ধ্রুবক পদ তাই লিমিটের আগে চলে আসবে, তাহলে এখানে আমরা লিমিটের আগে এটাকে নিয়ে চলে আসি কোনে √2টা, তারপর পরে কেন আমরা √2টা দিয়ে গুণ করেছি সেটা আমি জিনিসটা এই লাইনে বুঝে যাবে। যেহেতু এটা ধ্রুবক পদ তাই ধ্রুবক পদটা লিমিটের আগে চলে আসবে কোনে, তাহলে আলটিমেটলি এখানটা লেখো 2√2 লিমিট x টেন্ডস টু পাই বাই 4, x টেন্ডস টু পাই বাই 4 যেরকম আছে রেখে দাও। এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দেখো এটা 1/√2টাকে লিখতে পারি তো cos অফ পাই বাই 4, আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এখানটা আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ sin x, আর 1/√2 এর জায়গায় আমরা লিখছি হচ্ছে cos অফ পাই বাই 4 মাইনাস, আর এখানে cos x লেখো, দ্যাট ইজ cos x, আর এটা হয়ে যাচ্ছে sin অফ পাই বাই 4। আশা করি তোমরা ক্লিয়ার করলে, ডিভাইডেড বাই কত হবে, দ্যাট ইজ x মাইনাস পাই বাই 4। ব্যাস দেখো গল্প কত ইজি হয়ে গেল। এবার তোমরা পরিষ্কার বুঝতে পারছো, যদি আমরা x-টাকে a আর পাই বাই 4টাকে b ধরি তাহলে সূত্র হয়ে যায় sin a cos b মাইনাস cos a sin b, তাহলে সূত্রটা বুঝতেই পারছো sin অফ a মাইনাস b সূত্র। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি কি √2 ডট লিমিটটা যেরকম আছে রেখে দাও, লিমিট x টেন্ডস টু, লিমিটের নিচে কিন্তু আমরা লিখবো কিন্তু x টেন্ডস টু পাই বাই 4, আর এটা sin অফ x মাইনাস পাই বাই 4। দেখো গল্প কত ইজি হয়ে গেল, sin of x minus pi by 4 whole divided by x minus pi by 4। দেখো গল্প কত ইজি হয়ে গেল, ব্যাস অঙ্ক শেষ, গল্প শেষ। দেখো কত ইজি আমরা করলাম, একদম জলধাত কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে sin a cos b minus cos a sin b, that is sin of x minus pi by 4, কারণ এখানে x হচ্ছে a আর b মানে হচ্ছে pi by 4। এবারে আগে যদি এখানে pi by 4 থাকতো তাহলে আমরা আগে pi by 4টা রাখলাম, কিন্তু এখানে আমাদের x minus pi by 4 আছে তাই আমরা আগে x রেখেছি তারপর pi by 4টা রাখলাম। এটুকুনি ক্লিয়ার হচ্ছে। আর √2টাকে আমরা আগে নিয়ে চলে আসলাম, তার রিজনটা দেখো, √2টা আমরা আগে নিয়ে চলে আসলাম কারণ এটা একটা ধ্রুবক পদ। ওকে, ধ্রুবক পদটা লিমিটের আগে বাইরে বেরিয়ে যায় এখানে। ওকে, এটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার দেখো যে এখানে কিন্তু আমরা
এখানে কিন্তু আমরা জিনিসটা কি করবো দেখো, এইবার একটা সাবস্টিটিউশন মেথডে চলে আসবো। ওখানে সাবস্টিটিউশন মেথডটা কি, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার একটা সাবস্টিটিউশন মেথডে চলে আসছি কিনা দেখো, বোঝার চেষ্টা করবে জায়গাটা, কারণ ডাইরেক্ট কিন্তু এই অংশটুকু মানে 1 নয়, একদমই নয়, কারণ যতক্ষণ না তুমি x টেন্ডস টু 0 নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। এবার তুমি বলতে পারো যে স্যার এখানে সাইনের পরে x - 5/4 আছে, হরেও কিন্তু x - 5/4 আছে, তাহলে কি আমরা 1 লিখে দেবো? না, একদম না, এখানে কিন্তু x টেন্ডস টু 0 হতে হবে, সাইনের পরে যেটা থাকবে সেটা হরে থাকবে, আর পাশাপাশি x টেন্ডস টু 0 এটা হতে হবে এখানে, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার, তবেই কিন্তু আমরা 1 লিখতে পারবো, আদারওয়াইজ ইউ ক্যান রাইট 1। ওকে, বোঝাচ্ছ এটা? তাও এবার দেখো কি করি, এটা মুছে দিলাম করে। খুব ভালো করে কিন্তু আমরা শেখো, যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো একটা কিন্তু প্রসেস। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে কিন্তু করাবো, অনেক অঙ্ক তোমাদের কিন্তু এই কনভেনশনাল টাইপ 1 এ রয়েছে, তাই ভালো করে অঙ্কগুলোকে শেখো ধরে ধরে, ঠিক আছে। লিমিটটা শুরু করে দাও তোমরা। এবার এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রথমত দেখো √2টাকে যেরকম আছে থাকুক। এবার দেখো √2টাকে একটা কাজ করো, এখানে আমরা ধরে নিচ্ছি, এই জায়গাটা করে দিচ্ছি কোণে, এখানে দেখো x - 5/4টাকে আমরা লিখছি হচ্ছে লেট, সুবিধা হবে, x - π/4, x - π/4টাকে আমরা ইউ দিয়ে সাবস্টিটিউট করছি, ঠিক আছে, আমরা ইউ দিয়ে সাবস্টিটিউট করছি, ভালো করে বুঝবে। আমরা x - π/4টাকে আমরা ইউ দিয়ে সাবস্টিটিউট করছি এখানে দেখো। তাহলে যদি as x টেন্ডস টু π/4, x টেন্ডস টু π/4, x টেন্ডস টু π/4, দেন আমরা u টেন্ডস টু কত লিখবো, u টেন্ডস টু 0। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কনভারসেশনটা, ঠিক আছে। কারণ দেখো এখানে x এর জায়গায় তোমরা π/4 পুট করে দাও, তাহলে π/4 - π/4 মানে 0 হয়ে যায়, তাই লিখেছি x টেন্ডস টু π/4, দেন u টেন্ডস টু 0, দ্যাটস অল প্রসেস। এবার এখানটায় চলে আসা হচ্ছে দ্যাট ইজ √2টা যেরকম আছে রেখে দাও ওখানে। ওকে, এবার এখান থেকে লেখা হচ্ছে লিমিট আমরা কি ধরেছিলাম, আমরা x - π/4 এর জায়গায় u ধরেছি, তাহলে sin u বাই, আর এটা তো u হয়ে যাচ্ছে, আর এখানে লিমিটিং যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে দ্যাট ইজ u টেন্ডস টু 0। দেখো এই অংশটুকু মানে কি হয়ে যায়, এই অংশটুকু মানে 1 হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমরা লিখবো কি, দ্যাট ইজ √2 * 1, দিস ইমপ্লাইজ √2। সো দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে এটা অপশনটা কত হবে, অপশন আমাদের এখানে চারটে ছিল, অপশন হচ্ছে একটা হচ্ছে 3 √2 অ্যান্ড √2, ঠিক আছে। তো এখানে আমাদের অপশন বেসিক্যালি √2টা হবে। এখানে আমার কোশ্চেনটা করতে ভুল হয়েছে, তো এখানে অপশনটা তোমরা একটু দেখে নেবে কোন অপশন আছে। তো হিসেব মতো আমি এখানে অপশন বি লিখছি, কারণ আমার এখানে অপশন বি তেও √2 আছে, তো আমি ভুল করে লিখে দিয়েছি, আর অপশন ডি তেও কিন্তু √2 আছে। তোমরা দেখে নেবে একটু বইতে যে এখানে কোন অপশনে এই √2টা রয়েছে। ওকে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্টের অঙ্ক। জাস্ট একটু টাইম লাগবে, জানি আজকে ফার্স্ট ক্লাস, তাই তোমাদের একটু আউট অফ ট্র্যাক থাকবে কোনে, বাট আমি চেষ্টা করছি তোমাদের কিন্তু অঙ্কগুলো করাবার পাশাপাশি টুকটাক কিন্তু ইনফরমেশন দিয়ে অঙ্কগুলোকে বুঝিয়ে দেওয়ার, তাই আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আর অবশ্যই তোমরা কিন্তু ক্যালকুলাস পার্টটা কমপ্লিট করতে শুরু করে দাও, বা শুরু করে দাও কোনে। ট্রাইগোনোমেট্রি তোমাদের আশা করি অলওয়েজ হয়ে গেছে, 7-8টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, হিসেব মতো তোমরা এবারে ক্যালকুলাসটা স্টার্ট করে দাও, কারণ ক্যালকুলাসটা ইজি আছে, কারণ তোমাদের ডেরিভেটিভটা কিন্তু আবার ফিজিক্সের অঙ্ক করতে কিন্তু কাজে লাগবে, তাই ডেরিভেটিভটাও করো, পাশাপাশি লিমিটটাও করো। লিমিটের অঙ্ক অনেক আছে কিন্তু, তাই চেষ্টা করো তাড়াতাড়ি করে লিমিটটাকে শুরু করে দেওয়ার। চলে আসি নেক্সট টপিক। তো আমরা চলে আসছি এবার 5 নম্বরের অঙ্কটা। দেখো কি আছে 5 নম্বর এমসিকিউতে, বলছে দেখো যে লিমিট x⁵5/2 - 4⁵2 ডিভাইডেড বাই x - 4, x টেন্ডস টু 4 হলে এখানে মান কত হবে। অপশন এ হচ্ছে 16, অপশন বি 18, অপশন সি 19 এবং অপশন ডি হচ্ছে 20। খুব ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এখানে আমাদের কিন্তু অঙ্কটা করতে কাজে লাগবে। তো আমাদের একটা ফর্মুলা বা ইম্পর্টেন্ট লিমিট হচ্ছে লিমিট x⁴n minus a⁴n divided by x minus a, and where x tends to a যদি হয় তাহলে এটা লটা হয়ে যাচ্ছে that is n into a⁴n minus 1। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ল, প্রচন্ড ইম্পর্টেন্ট ভিভিআই। ধরে নাও এরপর যে কটা অঙ্ক আমরা করবো প্রত্যেকটা অঙ্কই কিন্তু অলমোস্ট এই লটা ধরে করবো, that is limit of x⁴n minus a⁴n by x minus a where x tends to a। তাহলে এই লটা ধরে কিন্তু আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব, এইটুখানি মাথায় রাখতে হবে ওখানে। তো এবার দেখো এখানে কি বলেছে, এখানে দেখো যদি আমরা এইটার সাথে এই ফরমেশনটার যদি ইকুয়াল করি বা কম্পারিজন করি, দেখো এখানে x এর জায়গায় n এর জায়গায় এখানে π/2 আছে, আর x এর জায়গায় x আছে, আর এখানে a এর জায়গায় 4 আছে, বুঝতে পারছো, আর এখানে n এর জায়গায় 5/2 আছে, আর নিচে x - 4 x - a আছে, আর আরেকটা হচ্ছে x টেন্ডস টু 4, মানে a এর জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটাই হবে এখানে টেন্ডস টু a বা সামথিং, ঠিক আছে। তাহলে অলমোস্ট এই ফরমেশনের সাথে আই মিন কম্পেয়ারটা করে নেবে ওখানে, ঠিক আছে। তাহলে হিসেব মতো এখানে পরিষ্কার বুঝতেই পারছো, যদি আমরা এই অঙ্কটাকে এই সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা পাচ্ছি a মানে এখানে কত, a মানে এখানে প্রথমে তো n, তাহলে n হচ্ছে 5/2, তাই তো, ইনটু ভালো করে বোঝো a মানে এখানে 5/2, b মানে এখানে কত, সরি a মানে হচ্ছে 4, তাই তো 4, n মাইনাস কত হচ্ছে n - 1, দ্যাট ইজ 5/2 - 1, ঠিক আছে। দেখো আমরা সূত্রটা ফেলেছি, দ্যাট ইজ n মানে 5/2 ডট a⁴ মানে 4⁴ n - 1 মানে 5/2 - 1। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এটাকে লেখা হচ্ছে 5/2 ইনটু 4টাকে আমরা লিখছি হচ্ছে 2 স্কয়ার, ঠিক আছে।
4টাকে আমরা লিখছি হচ্ছে 2 স্কোয়ার, এরকম ব্রেক করে নাও ওখানে। আর এখানে 5/2 - 1 মানে কত হবে? 3/2। দেখবে ক্যালকুলেশন করলে 3/2 হয়ে যায়। তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 2 এর কিউব মানে কত হচ্ছে? 8। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত? দ্যাট ইজ 5/2.8, তাই তো? 5/2.8। তাহলে 4 2 8, তার মানে কত হচ্ছে? দ্যাট ইজ 5 8 4 5 20। দেখো একদম সিম্পল ওয়েতে কিন্তু অঙ্কগুলোকে তোমাদের সলভ করানোর চেষ্টা করছি এখন, একদম সিম্পল ওয়ে। তাহলে এখানে আমাদের অপশন কোনটা হবে? অপশন এখানে আমাদের 4টে ছিল, তাহলে অপশন হচ্ছে এখানে আমাদের ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন ঠিক এইভাবে কিন্তু সলভ করবো। আর এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা, অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা। ভিভিআই প্রবলেমস, ভিভিআই ফর্মুলা এটা কিন্তু। ভিভিআই প্রবলেমস যত কটা অঙ্ক এর পর থেকে করবো সবকটাই কিন্তু অলমোস্ট এই ফর্মুলাটার উপর ভিত্তি করে আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কের কারেক্ট অপশন হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে 20 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। তো আমরা নেক্সট অঙ্কটা চলে আসছি। দেখো কোশ্চেন নাম্বার 6। তো অঙ্কটা কি বলেছে দেখো, যে বলছে যে লেট f of x function of x under root of x plus 3 by x plus 1, then find the value of limit function of x tends to -3 plus 0। -3 plus 0 এর অর্থ হচ্ছে কি যে -3 থেকে একটু বড়, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে। এখানে আমাদের এখানে ফাংশনটা ভ্যালু দিয়ে দিয়েছে কত? দ্যাট ইজ root over x plus 3 by x plus 1। তাও আমাকে বের করতে হবে যে লিমিট অফ ফাংশন অফ x, যেখানে আমাদের এখানে ভ্যালুটা দিয়েছে যে x tends to -3 plus 0 মানে হচ্ছে -3 থেকে একটু বড়, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা করব কিভাবে? দেখো যে এখানে আমাদের f of x এর মানটা মানে f of x দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানটা লিখব কি যে দ্যাট ইজ লিমিট আমরা লিখছি হচ্ছে f of x, ঠিক আছে? f of x বা ফাংশন অফ x and x tends to লেখা হচ্ছে x tends to -3 প্লাস 0, ঠিক আছে? -3 প্লাস 0 মানে এইটাকে আমরা বলে থাকি হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিট। একটা লিমিট কখন মানে এক্সিস্ট করে বা কখন তার অস্তিত্ব আমরা পাই, এটা তোমরা অবশ্যই পড়বে যখন তোমরা টিচাররা পড়াবেন, তখন অবশ্যই করবে। আমি জাস্ট এই চ্যাপ্টারটা স্টার্ট করলাম তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের কেমিস্ট্রির অঙ্কগুলো তোমরা কিন্তু করতে পারো। কেমিস্ট্রি বা ফিজিক্সে যখন তোমাদের কিছু লিমিটিং ভ্যালু অপারেট করে অঙ্ক করতে হবে, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তো এই পার্টটা খুব ইজি আছে, ডেরিভেটিভ আর লিমিটটা, তাই আমি কিন্তু আগে থেকে শুরু করে দিলাম। সাইড বাই সাইড আমরা কিন্তু ট্রাইগোনোমেট্রির অঙ্কগুলো ক্লাসগুলো করবো ওখানে। তাহলে এখানে আমাদের লিমিট অফ ফাংশন অফ x x টেন্ডস টু -3 প্লাস 0 আছে। তাহলে এবার আমরা এখানটায় ফাংশন অফ x কি দিয়েছে? দ্যাট ইজ রুট ওভার, তাহলে এটা লিখে দেওয়া হচ্ছে দ্যাট ইজ লিমিটটা লেখো এখানটায়, লিমিট, ঠিক আছে? লিমিট। এবারে ফাংশন অফ x টাকে সরিয়ে দিয়ে আমরা কি লিখবো? এখানে ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে সুবিধা হবে। দ্যাট ইজ আন্ডার রুট অফ x প্লাস 3, আন্ডার রুট অফ x প্লাস 3 বাই x plus 1, ব্র্যাকেট ক্লোজ করে দাও ওখানে। ওকে, and x tends to -3 plus 0, ঠিক আছে? ওকে, এটুকুনি কি? এবার দেখো এখানটায় আমরা যদি x এর জায়গায় -3 পুট করে দিই ওখানে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, আমরা যদি এখানে x এর জায়গায় -3 পুট করে দিই ওখানে, দেয়ারফর আমরা কি লিখতে পারি? তাহলে এখানে হচ্ছে আন্ডার রুট অফ -3, তাই তো? -3 প্লাস 3 হোল ডিভাইডেড বাই x এর জায়গায় -3 পুট করো, x এর জায়গায় -3 আর কত আছে? প্লাস 1, ঠিক আছে? ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। দেখো আমরা কিন্তু এখানটায় আমরা যদি x এর জায়গায় -3টা পুট করলাম, তার রিজনটা দেখো আমাদের কিন্তু ডিনোমিনেটরে কিন্তু 0 আসছে না। মাথায় রাখতে হবে, যদি ডিনোমিনেটরে 0 আসে তখন লিমিটটা কিন্তু মানে নন এক্সিস্টেন্স হয়ে যাবে, মানে হচ্ছে তার অস্তিত্ব থাকবে না, মানে 0/0 ফরম্যাটে চলে আসবে। তো এখানে যদি আমরা x এর ভ্যালুটা পুট করে দিই ওখানে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ডিনোমিনেটরে কিন্তু 0 আসছে না। তাহলে উপরেরটা 0 আসুক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু নিচে কিন্তু যদি 0 আসে তাহলে কিন্তু আমরা এই ফর্মে পেয়ে যাবো, যেটাকে আমরা বলে থাকি ইনডিটারমিনেট বা অনির্ণায়ক, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা উপরে পাচ্ছি কত? দ্যাট ইজ 0/-2, আর 0/0 কে আমরা যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করি না কেন, তার রেজাল্টটা কিন্তু 0ই হয়ে যায় এখানে। তাহলে আমাদের এখানে কিন্তু 4টে অপশন ছিল, অপশনের মধ্যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি 0, দ্বিতীয় অপশনটা হচ্ছে হাফ, তৃতীয় অপশনটা -1/2 আর চতুর্থ অপশনটা হচ্ছে 1। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 0, ঠিক আছে? দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করবো ওখানে। জাস্ট আমরা ফাংশন অফ x যেটা দিয়ে দিয়েছে, এই ফাংশন অফ x টার পরিবর্তে আমরা কোশ্চেন্সে গিভেন এখানে আমরা লিখে দেবো এটা, দ্যাট ইজ আন্ডার রুট অফ x প্লাস 3 বাই x প্লাস 1। এবারে x এর জায়গায় আমরা -3টাকে পুট করবো, করে আমরা পাচ্ছি 0/-2, দ্যাট ইজ 0। ওকে, মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। আর অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে, যদি আমাদের এখানে x এর জায়গায় আমরা ডাইরেক্ট মানটা পুট করলাম, তার রিজনটা দেখো আমাদের কিন্তু x এর জায়গায় -3টা পুট করলে আমাদের কিন্তু নিচে 0 আসছে না। তো ইন দ্যাট সেন্স আমরা কি বলতে পারি যে এটা কিন্তু ইনডিটারমিনেট আসছে না, ফর্মে আসছে না, ইনডিটারমিনেট ফর্মে আসছে না। দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু এই লিমিটটার এক্সিস্টেন্সিটা কিন্তু বুঝতে পারছি যে এর এই লিমিটটার অস্তিত্ব আছে। ওকে, এরকমই ক্লিয়ার হচ্ছে। তো চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে।
তো আমরা নেক্সট অঙ্কে চলে আসি কোশ্চেন নাম্বার 7। এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা স্টার্ট দিয়ে দিলাম কোনে ভিভিআই প্রবলেমস, এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক এই অঙ্কটা, ঠিক আছে? ভিভিআই প্রবলেমস এই অঙ্কটা কি আছে বলছে, দেখো যে লিমিট x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট দিয়ে প্লাস x টু দি পাওয়ার n মাইনাস n হোল ডিভাইড বাই x মাইনাস 1 যদি হয়, যেখানে x টেন্ডস টু 1, তাহলে এটার মানটা কত হবে এটা আমাকে বের করতে বলেছে। চারটে অপশন আছে, একটা হচ্ছে আমাদের কি দ্যাট ইজ n, তারপরে অপশন বি হচ্ছে n ইনটু n প্লাস 1/2, n ইনটু n মাইনাস 1/2 এন্ড n প্লাস 1/2। এই চারটে অপশনের মধ্যে আমরা দেখব যে কোনটা আমাদের কারেক্ট অপশন হয়, এবং এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং ইন্টারেস্টিং অঙ্ক। তো সবার আগে দেখো, যদি আমরা x এর মানটা এখানে পুট করে দিই x এর জায়গায়, তাহলে এটা কিন্তু ইনডিটারমিনেট ফর্মে হয়ে যাচ্ছে, মানে যেটা আমরা নির্ণয় করতে পারি না সেই টার্মস গুলোকে ম্যাথমেটিক্সে আমরা ইনডিটারমিনেট ফর্ম বলে থাকি। যদি এখানটায় হয় আমরা x এর জায়গায় আমরা 1 পুট করি, তাহলে কিন্তু এটা 0 চলে আসছে, আর সামথিং বাই 0 তো মানে 0/0 আলটিমেটলি হয়ে যায় কোনে, মানে ইনডিটারমিনেট ফর্মে চলে আসে। তাই আমরা কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট x এর জায়গায় 1 পুট করতে পারবো না। তো এখন আমরা করব কি, দেখো এইটাকে একটা মানে অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে। কিরকম দেখো, এই যে n আছে, n একটা কিন্তু স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করে বা একটা ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করে। তো এখানে আমাদের দেখো নিচে কি আছে x মাইনাস 1, তাহলে আমরা এখানটায় n টাকে যদি আমরা অ্যাজুম করি 1 হিসেবে, ঠিক আছে? মানে এখানে n মানে এখানে আমরা 1 টাকে অ্যাজুম করছি। যদি এখানে 2 থাকতো তাহলে আমরা n টাকে 2 হিসেবে অ্যাজুম করতাম। তার মানেটা হচ্ছে কি, যে এখানে 1 কতবার আছে, n সংখ্যক আছে, 1 কত আছে, n সংখ্যক আছে। যদি এখানে 2 থাকতো তাহলে আমরা n এর জায়গায় 2 লিখতাম, তাহলে আমরা বলতাম যে 2 কতবার আছে, n সংখ্যক আছে। তাহলে এই জায়গাটায় আমরা এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা করে নিতে পারি কি, দেখো তো যে লিমিট ভালো করে বুঝবে এটা, লিমিট দ্যাট ইজ x মাইনাস 1 এটাকে ব্র্যাকেটে রাখছি কোন, ঠিক আছে? প্লাস দ্যাট ইজ x স্কয়ার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, x স্কয়ার মাইনাস 1 প্লাস x কিউব মাইনাস 1 প্লাস ডট ডট দিয়ে আমরা এখানটা লিখছি হচ্ছে দ্যাট ইজ x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো ফরমেশনটা হলো, মানে এখানে n যে ছিল, n এর জায়গায় আমরা এখানে 1 হিসেবে অ্যাজুম করেছি, n টাকে আমরা 1 হিসেবে অ্যাজুম করেছি, মানে কি এক কতবার আছে, n সংখ্যক আছে বা n টাইমস আছে 1। তাই এক একটা 1 কে আমরা প্রত্যেকটা টার্মের সাথে গ্রুপ করেছি, এইভাবে লিখেছি কোন, ঠিক আছে? যেহেতু এখানে x মাইনাস 1 আছে, আর নিচে অ্যাজ ইট ইজ এটাকে রেখে দাও ওখানে, দ্যাট ইজ x মাইনাস 1। ভালো করে বুঝবে এটা। এন্ড এখানে লিখবো কি x টেন্ডস টু 1, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে এটা? এবার এটাকে সেপারেশন করে দাও ওখানে, এবং ইন্ডিভিজুয়ালি এখানে একটা কাজ করো, প্রত্যেকটা সেপারেশন করো, আর ইন্ডিভিজুয়ালি আমরা লিমিটটাকে অপারেট করব ওখানে। ওকে, বোঝা যাচ্ছে এটা? তাহলে এটা লিখতে পারি কি, দেখো x মাইনাস 1 বাই x মাইনাস 1 মানে কি 1 হয়ে যায়, তাহলে এটা ডেফিনেটলি আমরা কি লিখবো, 1 লিখে দেবো ওখানে। দ্যাট ইজ এখানটা লিখে হচ্ছে দ্যাট ইজ এখানটা লিখে হচ্ছে লিমিট, এখানে 1 লেখো দ্যাট ইজ x টেন্ডস টু 1, ওকে? প্লাস এবার এখানটা লেখা হচ্ছে দ্যাট ইজ লিমিট, ভালো করে বুঝবে, লিমিট কি লিখবো, যেটা কি দ্যাট ইজ x স্কয়ার মাইনাস 1 বাই x minus 1 and x tends to 1 plus আবার এখানে হচ্ছে that is limit x cube minus 1 by x minus 1 and x tends to 1 plus dot dot দিয়ে limit x to the power n minus 1 by x minus 1 and x tends to 1। দেখো এইভাবে আমরা শিখলাম, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যখন আমরা এখানে সেপারেশন করব, তখন কিন্তু প্রত্যেকটার কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা লিমিটটাকে অপারেট করে দেবো ওখানে। ওকে, আর এখানে বুঝতে পারলে যে n এর পরিবর্তে আমরা এখানে 1 নিয়েছি, কারণ আমাদের কিন্তু নিচে x মাইনাস 1 আছে। যদি আমাদের এখানে নিচে x মাইনাস 2 বা x মাইনাস 3 থাকতো, তাহলে আমরা nটাকে সেই সংখ্যা হিসেবে অ্যাজুম করতাম, বা তত সংখ্যক আমরা n সংখ্যক আমরা সেই সংখ্যাটাকে লিখতাম। তাহলে এখানে 1 আছে, তাই আমরা nটাকে n এর পরিবর্তে আমরা 1 লিখেছি, কতবার, n সংখ্যক লিখেছি। যেই আমরা এই x টু দি পাওয়ার n এর সাথে nটাকে জুড়লাম, তখন কিন্তু এটা n সংখ্যক বার হয়ে যাচ্ছে, কি আছে, n সংখ্যক 1 আছে। ওকে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা গ্রুপ করেছি, এবং গ্রুপ করার সাথে সাথে আমরা লিমিটটাকে অপারেট করে দিয়েছি, দ্যাটস অল প্রসেস। এবার এখানে দেখো, কোনো একটা ধ্রুবক পদের লিমিট সবসময় সেই ধ্রুবক পদটাই হয়ে থাকে, কোনো রকম মানে এখানে আর কোনো চেঞ্জ হয় না। মানে এই লিমিটিং যেটা আছে x টেন্ডস টু 1, এটা কিন্তু কারোর মধ্যে মানে অ্যাপ্লাই হবে না। সো ইন দ্যাট সেন্স এখানে আমরা ডাইরেক্ট 1 লিখে দেবো, ডাইরেক্ট এখানটায় 1 লিখে দেবো ওখানে, প্লাস তারপরে এটাকে যদি আমরা করি, দেখো এই যে মানে এখান থেকে যে ইয়েগুলো আসছে, মানে টার্মস গুলো থাকবে ওখানে, দেখো এই লিমিট x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, লিমিট x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1 ডট ডট দিয়ে x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1। এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই মাথায় রাখতে হবে আমরা এখান থেকে 2 পাবো, এখান থেকে 2 পাবো, ঠিক আছে? ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। প্লাস এখান থেকে আমরা 3 পাবো, প্লাস ডট ডট দিয়ে আমরা এখান থেকে n পাবো, এখান থেকে আমরা n পাবো। তো এই সিরিজটা তোমরা প্রত্যেকেই মনে আছে, এটা হচ্ছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির গড় কত হবে, দ্যাট ইজ আমরা লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়ালস টু n ইনটু n প্লাস 1 বাই ব্র্যাকেট ক্লোজ করে বাই 2। এটা কিন্তু মনে রাখতে হবে, তোমরা যখন বীজগণিতে সেমিস্টার 2 তে এপিজিপি করবে, তখন কিন্তু এই জিনিসগুলো রয়েছে। অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ের সমষ্টি কি হয়ে যায়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হয়ে যাচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2। সো দিস ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। তো আমাদের এখানে কিন্তু অপশনটা দেখতে হবে কত নম্বর অপশনে আছে। তো এখানে আমাদের দেখে নিতে হবে অপশন হচ্ছে আমাদের এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এখানটা আমরা লিখে দেবো হচ্ছে অপশন বি ইজ দ্য, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝা যাচ্ছে এটা? ঠিক এইভাবে কিন্তু আমরা করবো অঙ্কগুলো। আর এখানে কিন্তু দেখো এই জায়গাটা তোমরা কিভাবে বুঝলে যে স্যার এখানে 2 হবে, তার রিজনটা দেখো। আমরা অলরেডি একটা ফর্মুলা পড়ে ফেলেছিলাম, ফর্মুলাটা ঠিক আগের অঙ্কটা আমি ডিসকাস করেছিলাম বা আগের অঙ্কগুলোতে। দ্যাট ইজ এখানটা হচ্ছে যদি আমরা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a x টেন্ডস টু a যদি হয় তাহলে ফর্মুলাটা হবে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে a মানে 1 আর 1 এর পাওয়ার পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন 1ই হয়ে যায় এখানে। তাহলে এখানে n হচ্ছে 2, এখানে n হচ্ছে 3 আর এখানে n হচ্ছে n। দ্যাট ইজ ওয়াই আর একের পাওয়ার যাই থাকুক না কেন নেগেটিভ পজিটিভ সেটা 1ই হয়ে যায়। তাহলে আলটিমেটলি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে n, তাহলে হলে আমাদের অ্যান্সারটা হবে n ইনটু n প্লাস 1/2। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র বা সামেশন অফ n টার্মস। ওকে, সামেশন অফ n টার্মস। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের কিন্তু করলাম এবং খুব সিম্পলেস্ট ওয়েতে করলাম, কিন্তু খুবই সিম্পলেস্ট ওয়েতে করলাম এবং বেশ ইম্পর্টেন্ট এই অঙ্কটা, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু তোমরা করলে এখানে। ওকে, চলে এসেছি নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 8 এটা দেখে নাও ওখানে কি আছে। এখানে বলছে দেখো যে এখানে অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অঙ্ক, এটাকে আমি একটু স্টার দিয়ে দিচ্ছি কোনে। এটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা অঙ্কের মধ্যে কিন্তু আমরা এটাকে রাখতে পারি কোনে, ঠিক আছে? বেশ ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে কি দেখো যে ইফ লিমিট আলফা এক্স স্কয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 এক্স টেন্ডস টু 3 ইজ ইকুয়াল টু 12 দেন ফাইন্ড আলফা বিটা। তো আমাকে আলফা বিটার মানটা বের করতে হবে কোনে। কিভাবে করব দেখো তো। আচ্ছা, এখানটায় যদি আমরা x এর জায়গায় 3 বসিয়ে দিই কোনে, যদি x এর জায়গায় আমরা 3 বসিয়ে দিই তাহলে দেখো নিচে 0 আসছে না, মানে সামথিং বাই 0। অ্যাপারেন্টলি তো এটা ইনডিটারমিনেট ফর্মেই চলে আসে, তাই না? 0/0 বা একটা অসংজ্ঞাত হয়ে যায়, যেটাকে আমরা ইনফিনিটি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি কোনে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ তুমি যদি এখানে x এর জায়গায় 3 বসিয়ে দাও তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে না নিচে, আর 0 হয়ে যাওয়ার অর্থ এটা কিন্তু এরকম 0/0 বা ইনডিটারমিনেট ফর্ম চলে আসে, যেটাকে আমরা অসংজ্ঞাত বা ইনফিনিটি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি কোনে। তো এবার দেখো যদি এখানে এটা যদি 0 হয়ে যায়, ভালো করে বুঝবে, এটা যদি 0 হয়ে যায় তাহলে ডেফিনেটলি এটা যদি 0 হয়ে যায় তাহলে ডেফিনেটলি এটাও 0 হবে, কারণ এটা একটা কি বলবো, এটা মানে একটা মানে ইনডিটারমিনেট ফর্ম, যেটাকে আমরা বলে থাকি অনির্ণায়ক, ঠিক আছে? ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণায়ক, ঠিক আছে? ইনডিটারমিনেট ফর্ম। অর্থাৎ নিচেরটা যদি 0 আসে তাহলে ডেফিনেটলি উপরটাও 0 হবে বা 0/0, কারণ এটা ইনডিটারমিনেট ফর্মে চলে আসছে ওখানে। তাহলে এটাকে আমরা একটা কাজ করছি দেখো যে এখানে দেয়ারফর আমরা লিখতে পারি দ্যাট ইজ আলফা এক্স স্কয়ার মাইনাস বিটা will also be 0, yes or no, তাই তো? দিস 0/0 তখন এটা ইনডিটারমিনেট ফর্ম চলে আসে বা একটা ইনফিনিটি সাইন মানে অসংজ্ঞাত হয়ে যায় এখন। তাহলে আমরা বলতে পারি মাইনাস এক্স স্কয়ার, আলফা এক্স স্কয়ার মাইনাস বিটা ইকুয়াল টু 0। এবার আমরা এক্স এর জায়গায় 3 বসাবো, তাহলে এখানটা এটা হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ আলফা ইনটু 3 স্কয়ার মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানটায় আমরা লিখতে পারি 9 আলফা, আর বিটাটাকে ওদিকে নিয়ে যাও, দ্যাট ইজ ইকুয়ালস টু বিটা হয়ে যাচ্ছে। তাহলে 9 আলফা ইজ ইকুয়ালস টু বিটা, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে 9 আলফা ইজ ইকুয়ালস টু বিটা। তো এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দেবো ওখানে, 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দেবো ওখানে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে যেহেতু এটা 0 চলে আসছে হরটা, তাহলে ডেফিনেটলি এটা 0/0 ফর্মে আকারে আসছে। তাহলে এটা যদি 0 হয় তাহলে ডেফিনেটলি এই অংশটুকু 0 হবে, তাই আমরা 0 এর সাথে কম্পেয়ার করেছি। এবার আমরা x এর জায়গায় 3 বসিয়েছি, কারণ x এর জায়গায় 3 বসলে তবেই তো আমাদের 0/0 ফর্মে আসবে বা ইনডিটারমিনেট ফর্মে আসবে। তাই আমরা এখানে x এর জায়গায় 3 পুট করে দিয়েছি। তাহলে x এর জায়গায় 3 পুট করলে আমরা বিটার মানটা কত পাচ্ছি? 9 আলফা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এবার দেখো এখানে চলে আসা হচ্ছে নাও, এটাকে লেখা হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাকে সাইডে রেখে দাও ওখানে এরকম। এবার এই অংশটুকুকে লিখবে, ঠিক আছে? এবার এই অংশটুকুকে যদি আমরা লিখি তাহলে এটা পাচ্ছি দেখো দ্যাট ইজ লিমিট আলফা এক্স স্কয়ার লেখা হচ্ছে আলফা এক্স স্কয়ার মাইনাস বিটার জায়গায় এখানে আমরা কত লিখবো? দ্যাট ইজ 9 আলফা লিখে দেবো, দ্যাট ইজ 9 আলফা বাই এক্স মাইনাস 3 অ্যান্ড ওয়্যার এক্স টেন্ডস টু 3, ঠিক আছে? জাস্ট আমরা মানে আলফা এক্স স্কয়ারটা যেরকম আছে থাকবে, জাস্ট আমরা বিটার জায়গায় 9 আলফাটা পুট করব। তাহলে পুরো ইকুয়েশনটা দেখো আলফা দিয়ে চলে আসছে কোন, দ্যাট ইজ আলফা এক্স স্কয়ার মাইনাস 9 আলফা বাই এক্স মাইনাস 3 ওয়্যার এক্স টেন্ডস টু 3। এবার উপরেরটাকে একটু সিম্পলিফাই করি, করে দেখি, দ্যাট ইজ লিমিট এখান থেকে আমরা আলফাটা কমন নিচ্ছি, আলফাটা কমন নিলে এটা আমরা পাচ্ছি হচ্ছে দ্যাট ইজ এক্স স্কয়ার মাইনাস 9 হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। ইয়েস অর নো? ওকে, বোঝা যাচ্ছে এটা? দ্যাট ইজ এক্স টেন্ডস টু 0 লিখে দাও এখানে, দ্যাট ইজ এক্স টেন্ডস টু 3 লিখে দাও, নট 0, 3। ওকে, বোঝা যাচ্ছে এটা? তাহলে আলফা এক্স স্কয়ার মাইনাস 9 আলফা বাই এক্স মাইনাস 3। এবার আমরা আলফাটাকে কমন নিলাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দ্যাট ইজ কত? দ্যাট ইজ এক্স স্কয়ার মাইনাস 9। এবার এক্স স্কয়ার মাইনাস 9টাকে আমরা ফর্মুলায় যদি ব্রেক করি তাহলে এটাকে লিখতেই পারি দেখো লিমিট দ্যাট ইজ আলফা, যদি এইটাকে 9টাকে আমরা 3 স্কয়ার করি তাহলে এটা হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস 3।
ঠিক আছে। এবার x - 3 টাকে ক্যান্সেল করে দাও, ওখানে সেম টার্মস উপর নিচে আছে। ওকে, আর এখানে লিখে দাও হচ্ছে x টেন্ডস টু 3, x টেন্ডস টু 3। ওকে, বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, এখানে এবার আমরা এখানে লিমিটিং ভ্যালুটাকে অপারেট করে দেবো, মানে আমাদের x টেন্ডস টু 3, তাহলে x এর মানটা আমরা এখানে পুট করে দেবো। এটা মুছে দিলাম ফোনে, খুব ভালো করে বোঝো আমরা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে যদি দেখো যে মানে x - a x - c ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলফা ইনটু x প্লাস c, তাহলে আলফাটাকে আমরা বাইরে নিয়ে চলে আসি, তাহলে আলফা ডট, আর এখানে x এর জায়গায় 3 পুট করলে এটা হয়ে যাবে হচ্ছে 3 প্লাস 3, 3 প্লাস 3, তাহলে এইটাকে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ 6 আলফা। আশা করি তোমরা বুঝতে পারলে 6 আলফা পেলাম। তাহলে আমরা লিমিটিং ভ্যালুটা কত পেলাম, 6 আলফা পেলাম। আমরা লিমিটিং ভ্যালুটা কত পেলাম, 6 আলফা পেলাম। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, ভালো করে বুঝো। এখানে প্রথম ক্ষেত্রে বোঝাচ্ছি, দেখো যদি আমরা এখানে x এর জায়গায় 3 পুট করি, তাহলে এটা সামথিং বাই 0, মানে 0/0 ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে এখানে, বা অসংজ্ঞাত যেটাকে আমরা বলি আনডিফাইন্ড। তাহলে যদি এই নিচের অংশটা 0 হয়, তাহলে উপরটাও আমরা 3 বসানোর সাথে সাথে 0 হয়ে যাবে। দেয়ারফর আমরা লিখতে পারি দিস ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা x এর জায়গায় 3 পুট করে বিটা ইজ ইকুয়ালস টু 9 আলফা, এটাকে 1 নম্বর আমরা নাম দিলাম। এবারে আমরা এই বিটার মানটা এখানে বসিয়ে দিলাম করে, মূল যে আমাদের ফাংশনটা ছিল দ্যাট ইজ সেখানে আমরা বিটার জায়গায় 9 আলফাটা পুট করলাম। তারপর এখানে আলফা কমন নিয়ে ক্যালকুলেশন করে আমরা আলটিমেটলি পেলাম, দেখো হচ্ছে আলফা ডট 3 আলফা ডট ব্র্যাকেট x প্লাস 3। এবার x এর জায়গায় আমরা ভ্যালুটা পুট করলাম, দ্যাট ইজ 6 আলফা পেলাম ওখানে। এটা হচ্ছে আমাদের কিন্তু এই ফাংশনটার লিমিটিং ভ্যালু। কিন্তু প্রশ্নে দেখো এই ফাংশনটার লিমিটিং ভ্যালু দিচ্ছে 12, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু বলছে আমরা পেলাম হচ্ছে 6 আলফা, কিন্তু প্রশ্নে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু দিচ্ছে 12। তাহলে আমরা এইটা ইজ ইকুয়ালস টু 12 করতে পারি, ইয়েস অর নো করতে পারি। ওকে, তাহলে আমরা এটা একটু মুছে দিচ্ছি ওখানে, দেখে নাও। তাহলে আমরা কি লিখবো যে দেয়ারফর 6 আলফা ইজ ইকুয়ালস টু 12, তাই তো? তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত হবে, 2 হবে। তাহলে আলফার মানটা আমাকে বের করতে বলেছে 2। এবার আলফার মানটা যদি আমরা একে পুট করি, তাহলে আমরা বিটার মানটা পেয়ে যাব। দেয়ারফর বিটা ইজ ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইজ 9 ইনটু 2, 9 ইনটু 2, দ্যাট ইজ 18। ওকে, তাহলে আলফার মানটা আমাদের বেরিয়েছে 2 আর বিটা মান বেরিয়েছে হচ্ছে 18। ঠিক করলাম তো এটা? তাহলে আমাদের কম্বিনেশনটা দেখো, আমাদের অপশন হচ্ছে এ ছিল হচ্ছে আলফা 1 বিটা 2, অপশন বি আলফা 2 বিটা 9, অপশন সি আলফা 2 বিটা 18, আলফা 2 বিটা 36। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি কারেক্ট অপশনটা হয়ে যাচ্ছে আমাদের কারেন্ট, মানে আমাদের অপশনটা হবে দ্যাট ইজ আলফা হচ্ছে 2 আর বিটা হয়ে যাচ্ছে 18। তাহলে এখানে আমরা বলতে পারি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, জাস্ট প্রত্যেকটা জায়গা তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে। ওকে, অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা হেল্পফুল যদি হয় বা তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগছে। আর তোমাদের কিন্তু রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে আমি কিন্তু ভিডিও তোমাদের নিয়ে আসবো, তো একটু আপডেট থাকবে। আর আপডেট থাকার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলে আসি নেক্সট অঙ্কে। তো পরেটা চলে আসছি আমরা, দেখো কোশ্চেন নাম্বার 9। এই অঙ্কটা কি বলেছে দেখো, যে এখানে একটা জিনিস মাথায় রাখো, এখানে যদি আমরা প্রথমে অঙ্কটা কি আছে দেখো, যে লিমিট 2x² - 3x + 1 / 2x - 1, যেখানে x টেন্ডস টু -1/2। ঠিক আছে, এই অঙ্কটায় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যদি কোনো লিমিটের অঙ্কে ডাইরেক্ট আমরা ভ্যালুটা x এর বা y এর মানটা যাই থাকুক না কেন, আমি সেটা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, দেখতে হবে যে আমাদের হরে যাতে 0 না আসে। ঠিক আছে, আমাদের দেখতে হবে কি, যে ইনডিটারমিনেট ফর্মে যাতে না আসে, মানে 0/0 বা অসংজ্ঞাত না হয়ে যায় বা ইনফিনিটি না হয়ে যায়, এটা মনে রাখতে হবে এখানে। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এখানে আমরা ডাইরেক্ট কিন্তু x এর মানটা পুট করে দিতে পারি, কিন্তু ডাইরেক্ট x এর মানটা পুট করলে ক্যালকুলেশনটা অনেকটা কমপ্লিকেট হয়ে যাবে। তো তার থেকে বেটার দেখবে এখানে করা যেতে পারে, করা যায় না এমন ব্যাপারটা না, করা যায়। তবে দেখতে হবে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে নিচে 0 আসছে কিনা। নিচে যদি 0 আসে, তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা লিমিটিং ভ্যালুটাকে, মানে এই x টেন্ডস টু -1/2 টাকে পুট করতে পারবো না। এগুলো কিন্তু তোমরা একটু শিখবে, যখন থিওরির ক্লাস লাগবে আমাকে অবশ্যই রিকমেন্ড করবে। তো এরকম টাইপের যদি বীজগাণিতিক ফাংশন থাকে, তবে এইটাকে আমরা একটু চেষ্টা করব সিম্পলিফাই করে নেওয়ার। সিম্পলিফাই করে নিলে কি হয়, যে জিনিসটা আরো সহজ হয়ে যায়। কিরকম দেখো, এখানে আমাদের আছে কি 2x² - 3x + 1, আর নিচে 2x - 1টা যেরকম আছে আমরা রেখে দেবো। তো উপরের অংশটুকুকে আমরা দেখব যে ফ্যাক্টরাইজ করা যায় কিনা, মানে কি উৎপাদক বিশ্লেষণের আকারে প্রকাশ করতে পারি কিনা। দেখো 2 অক্ষে 2 আর 2 + 1 মানে 3, তার মানে এটাকে উৎপাদক বা ফ্যাক্টরাইজ করা যাচ্ছে। ওকে, তাহলে এখানটা আমরা করবো কি, দেখো ভালো করে বুঝবো অঙ্কগুলো। লিমিট, তাহলে এখানে 2x² আছে, তাহলে এখানটা লেখা হচ্ছে 2x²। ঠিক আছে, 2x² মাইনাস 2x মাইনাস x, তাই তো 2x মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই 2x minus 1 and x tends to -1/2। এটা মানে কি হচ্ছে, আমরা উপরের অংশটুকু ফ্যাক্টরাইজ করেছি, যদি যায় তবেই করব, কিন্তু ফ্যাক্টরাইজ না করে গেলে
দরকার নেই এখানে। আমরা ডাইরেক্ট লিমিটিং মানে এই x টেন্ডস টু মাইনাস হাফ বা x টেন্ডস টু সামথিং যে ভ্যালুটা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো, কিন্তু দেখতে হবে যে নিচে যেন জিরো না আসে, তখন কিন্তু লিমিটটার এক্সিস্টেন্সই থাকবে না। ওখানে লিমিটের কাজটা কি? লিমিটের কাজটা হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্সের যে 6টা ইনডিটারমিনেট ফর্ম থাকে তোমরা শিখবে ওখানে। আমি থিওরিটিক্যাল যদি ক্লাস থাকে, কনসেপ্টের ক্লাস থাকে, অবশ্যই আমাকে বলবে, ওখানে আমি করে দেবো। ওখানে তোমরা নিজেরাও পড়ে দেখবে ওখানে যে 6টা যে ইনডিটারমিনেট ফর্ম থাকে সেই ইনডিটারমিনেট জিনিসগুলোকে আমরা লিমিটিং ভ্যালুর মধ্য দিয়ে বা লিমিটের সাহায্যে আমরা কিন্তু একটা এক্সাক্ট ভ্যালুতে কনভার্ট করার চেষ্টা করি। ঠিক আছে, এরকম কি আর হচ্ছে লিমিটের কাজটা এটাই। তো এখন এখানে এটাকে একটু সিম্পলিফাই করছি, দেখো লিমিট লিমিট এবার এখান থেকে 2x কমন নাও, তাহলে 2x যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -1, আর এখান থেকে -1 যদি কমন নিই তাহলে এটা হবে হচ্ছে x - 1 হোল ডিভাইড বাই 2x - 1 and x tends to -1/2। ইয়েস অর নো? হয়ে যাচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আমরা ফ্যাক্টরাইজ করে কি পাচ্ছি দেখো, আলটিমেটলি আমরা ফ্যাক্টরাইজ করে পাচ্ছি দ্যাট ইজ লিমিট 2x, প্রথমে আমরা কমন টার্মটা লিখছি দ্যাট ইজ x - 1টাকে আমরা আগে লিখছি, তারপর আমরা লিখছি হচ্ছে 2x - 1 হোল ডিভাইডেড বাই নিচে যেটা আছে সেটা লিখে দেবো দ্যাট ইজ 2x - 1 and x tends to -1/2। দেখো কি হচ্ছে ব্যাপারটা। এবার উপরেও দেখো x 1, নিচেও x - 1, তাহলে x - 2x - 1 2x - 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ লিমিট x - 1 and x tends to -1/2। দেখো কত ইজি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা x এর মানটা ডাইরেক্ট পুট করে দেবো ওখানে। তাহলে x এর মানটা ডাইরেক্ট পুট করলে x এর মান কত আছে, -1/2 - 1। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -3/2। দেখো এটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক এইভাবে কিন্তু আমরা করবো। তাহলে অপশন আমাদের কিন্তু এখানে সি আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই জাস্ট আমরা অঙ্কগুলোকে, লিমিটেড অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করবো। একটা লাইন কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝবে। তোমরা যদি এখানে ডাইরেক্ট x এর জায়গায় -1 পুট করতে তাহলেও কিন্তু তোমাদের -3/2 আসতো। তবে অবজারভেশন আনতে হবে কি, যে ডাইরেক্ট আমরা ভ্যালুটা তখনই পুট করব, আমাকে দেখতে হবে যে আমাদের ডিনোমিনেটর বা হরে কিন্তু জিরো না আসে, কারণ জিরো যদি আসে তাহলে কিন্তু লিমিটটার এক্সিস্টেন্সি বা অস্তিত্ব থাকবে না, বা দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট অল। সো ইন দ্যাট সেন্স আমাদের কিন্তু এই দিকটাও ফোকাস রাখতে হবে। তো এটা ডাইরেক্ট আমরা যদি দেখো, এবার যদি এখানে x এর জায়গায় আমরা যদি -1/2 বসাতাম তাহলে কিন্তু আমাদের কিন্তু এই লিমিটের অস্তিত্বটা স্টিল আমরা খুঁজে পেতাম, এটা জিরো আসছে না। তাহলে এক্ষেত্রেও কিন্তু যদি কেউ এখানে ডাইরেক্ট x এর জায়গায় -1/2 পুট করে করতো তাহলেও কিন্তু অঙ্কটা হতো, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যেত, বা একটু আমি জাস্ট জিনিসটাকে সিম্পলিফাই করলাম তোমাদের, আমি জাস্ট শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা কোনো অঙ্ক এরকম আকারে থাকলে বা বীজগণিতিক আকারে থাকলে সেগুলোকে আমরা কিন্তু সিম্পলিফাই করেও আমরা সলভ করতে পারবো বা লিমিটিং ভ্যালুটা বের করতে পারবো ওখানে। সেটাই আমি এখানে কিন্তু দেখিলাম। ধরো কোনো অঙ্কের ক্ষেত্রে এটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তখন তো আমাকে লিমিটিং ভ্যালুটা ডাইরেক্ট অপারেট করে দিতে হবে ওখানে। তবে অবজারভেশন রাখতে হবে যে নিচে কিন্তু জিরো যাতে না আসে। এটুকুই ক্লিয়ার হচ্ছে। চলে আসছি নেক্সট অঙ্কে। তো পরে দুটো অঙ্ক দেখো তোমরা, ওটা কি আছে 10 এর দাগের অঙ্কটা কি হচ্ছে দেখো, যে লিমিট x টেন্ডস টু 1, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি দ্যাট ইজ cos π/2 ব্র্যাকেট √(x² - 2x + 2)। তো এখানে আমরা দেখব, আমরা যদি এখানটা মিস মাথায় রাখো, এই অংশটুকু দেখো কোনো রকম ভাবে সিম্পলিফাই আমার করার দরকার নেই। ঠিক আছে, আমাদের এখানে যদি আমরা ডাইরেক্ট এখানটায় x এর জায়গায় 1টা পুট করে দিই ওখানে, তাহলে কিন্তু দেখো আমাদের এই অংশটুকু কিন্তু জিরো আসছে না, তাই তো, মানে জিরো আসছে না, দ্যাট ইজ 1 আসছে। সো আমি এখানে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমি এখানে ফ্যাক্টরাইজ না করলেও আমরা ডাইরেক্ট x এর মানটা পুট করে দিও কিন্তু আমরা লিমিটিং ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে পারবো ওখানে। ওকে, এই জিনিসগুলো তোমরা করতে করতে বুঝে যাবে ওখানে। তাহলে আমরা যদি ডাইরেক্ট এখানটায় x এর জায়গায় 1টা পুট করে দিই ওখানে, তাহলে দেখো কি আছে, দ্যাট ইজ লিমিট cos π/2 যদি আমরা এখানটায় x এর জায়গায় 1টা পুট করি তাহলে 1² মানে 1, আর 2 × x মানে হচ্ছে 2, আর +2 এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দাও কোণে, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি কোণে। ঠিক আছে, এন্ড আচ্ছা এখানটায় এখানে কিন্তু আর আমাদের কিন্তু লিমিটটা থাকবে না। ঠিক আছে, অলরেডি আমি x ভ্যালুটা পুট করে দিয়েছি কোণে। তাহলে এখান থেকে ব্র্যাকেটের মধ্যে দেখো কি আছে, দ্যাট ইজ -2 + 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 1 এর স্কয়ার রুট করলে 1ই হয়ে যায়। তাহলে cos π/2 আলটিমেটলি আমরা পাচ্ছি দ্যাট ইজ cos π/2 আর cos π/2 এর ভ্যালু তোমরা প্রত্যেকেই জানো 0 হয়ে যায়। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে cos π/2 এর ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। তো এই অঙ্কটায় আমরা ডাইরেক্ট লিমিটিং মানে আমরা x এর ভ্যালুটা পুট করে দিয়ে আমরা কিন্তু লিমিটিং ভ্যালুটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যেতে পারি খুনে। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। তাহলে এই অঙ্কটার আমাদের অপশনটা ছিল হচ্ছে, কারেক্ট অপশনটা হবে হচ্ছে এ। ঠিক আছে, আমাদের কারেক্ট অপশনটা হয়ে যাচ্ছে এ ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের দেখে নিতে হবে এখানে, এইভাবে কিন্তু আমাদের দেখে নিতে হবে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 11। এটাও ছোট একটা অঙ্ক। এখানে কি আছে, লিমিট কিউব রুট। এখানে মাথায় রাখতে হবে, দেখো রুটের মাথায় 3 আছে, তার মানে কিউব রুট মানে 1/3 আকারে আছে, আর এটা কিন্তু হচ্ছে স্কয়ার রুট, এটাকে আমরা বলে থাকি স্কয়ার রুট। ওকে, তাহলে কিউব রুট অফ 2h² - 3h - 1। এবার যদি এখানটায় দেখো আমরা
এক্স এইচ এর জায়গায় যদি আমরা 3টা পুট করে দিই ওখানে, তাহলে আমরা ডাইরেক্ট কি লিমিটিং ভ্যালুটা পেয়ে যেতে পারি। দেখো এখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 9 দুগুণে 18, তাহলে এখান থেকে কিন্তু দেখো ডাইরেক্ট আমরা লিমিটিং ভ্যালুটাকে অপারেট করে ফেলতে পারবো ইজিলি। তো তার আগে আমরা একটা কাজ করছি এখানটায়, দেখো এখানটায় এটাকে একটু সাজিয়ে নিচ্ছি ফাংশনটাকে, দ্যাট ইজ লিমিট এইটাকে আমরা একটু ফার্স্ট ব্র্যাকেটে রাখি, দ্যাট ইজ 2h স্কয়ার মাইনাস 3h মাইনাস 1, আর এখানে কিউব রুট মানে হচ্ছে 1/3, মাথায় রাখতে হবে 1/3 মানে পাওয়ারটা 1/3 হয়ে যায়, ঠিক আছে। এটুকুনি ক্লিয়ার হচ্ছে। এন্ড হিয়ার x টেন্ডস টু 3, এবার যদি আমরা এখানে x এর x টেন্ডস টু হবে না, এটা h টেন্ডস টু হয়ে যাবে, এটা হচ্ছে h টেন্ডস টু 3, এবার যদি আমরা h এর মানটা এখানে পুট করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে h এর মানটা যদি আমরা পুট করি, তাহলে 2 ইনটু 3a স্কয়ার মাইনাস 3 ইনটু 3 মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত হবে 1/3, হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। দেখো 2 ইনটু 3a স্কয়ার মাইনাস 3 ইনটু 3 মাইনাস 1, ওকে। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 3a স্কয়ার মানে হচ্ছে 9, 9 দুগুণে 18 আর এখানে 9 আর 10, তার মানে হচ্ছে 8 হবে, তাই তো। তাহলে 8 টু দি পাওয়ার 1/3, আর 8 টু দি পাওয়ার 1/3 মানে কি হয়ে যায় 2 হয়ে যায়। দেখবে কোনে, কারণ 2 এর কিউব, তাই তো 2 এর কিউব, তার মানে অ্যানসারটা হবে আমাদের কিন্তু এখানে 2, আমাদের কারেক্ট অপশনটা হবে 2, ঠিক আছে। 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে 3 আর নিচের 1/3 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 2 হবে, ইজ দ্য কারেক্ট অ্যানসার। তাহলে আমাদের এখানে অপশনটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার, ওকে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। তো এটা গেল फ्रेंड्स আমাদের পরে দুটো অঙ্ক 10 এবং 11 নম্বর অঙ্কের সলিউশন, ওকে। নেক্সট চলে আসো 12 দাগের অঙ্কটা। কি বলছে দেখো, বলছে এখানে যে লিমিট 2h স্কয়ার মাইনাস 2h প্লাস 9 হোল টু দি পাওয়ার 3/2, যেখানে h টেন্ডস টু 1, ঠিক আছে। এটার মানটা কত, এটা সোজা একটা অঙ্ক, খুবই সোজা একটা অঙ্ক। দেখো কিভাবে করবো আমরা। তো এখানে ডাইরেক্ট আমরা যদি এখানে h এর মানটা পুট করে দিই কোনে, তাহলে এই অঙ্ক সলভ হয়ে যাবে। দেখো এখানে কোনো রকম ফ্যাক্টরাইজ বা সামথিং কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমরা এখানে কিন্তু h এর মানটাকে পুট করে দেবো কোনে। তাহলে এখানে যদি আমরা ডাইরেক্ট h এর মানটা পুট করি, তাহলে কত হবে দেখো, দ্যাট ইজ 2 ইনটু 1 স্কয়ার, ভালো করে বোঝো, কারণ h এর জায়গায় কিন্তু আমরা 1টাকে পুট করছি, ঠিক আছে, মাইনাস 2 ইনটু 1 প্লাস 9, একদম সোজা অঙ্ক, হোল টু দি পাওয়ার কত আছে এখানে 3/2, এখানটা লিখে দেওয়া হচ্ছে 3/2, ঠিক আছে। তাহলে এখানে 2 ইনটু 1 স্কয়ার মানে 2 হচ্ছে, তাহলে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এখানে 9 টু দি পাওয়ার কত লিখবো, 9 টু দি পাওয়ার 3/2, আর তোমরা জানো 9 মানে হচ্ছে 3 স্কয়ার, তাহলে এটা লেখা হচ্ছে 3 টু দি পাওয়ার 2 আর হোল পাওয়ার 3/2, তাহলে কেটে যাচ্ছে কোনে, দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে 3 এর কিউব, তার মানে হয়ে যাচ্ছে 3 এর কিউব, আমি স্টেপটা জাম্প করছি না কোনে, তাহলে 3 এর কিউব দ্যাট ইজ 27, তাহলে 27 ইজ দ্য কারেক্ট অ্যানসার, 27 ইজ দ্য কারেক্ট অ্যানসার। তো আমাদের 12 দাগের কারেক্ট অ্যানসারটা হচ্ছে 27, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব কোনে, ঠিক আছে, ওকে। বোঝা যাচ্ছে এটা। তাহলে 9 টু দি পাওয়ার 3/2, তাহলে 9 মানে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার আর বাইরে পাওয়ার 3/2, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 3 এর কিউব দ্যাট ইজ 27, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। চলে আসবে নেক্সট অঙ্কে। নেক্সট চলে আসো পরের অঙ্কটা, কোশ্চেন নাম্বার 13। এটাও কিন্তু খুব ভালো একটা অঙ্ক, খুবই ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দেওয়া যোগ্য একটা অঙ্ক, ঠিক আছে, ট্রিপল স্টার দিলাম পরে। অঙ্কটা কি বলছে দেখো, লিমিট x - 1 বাই রুট ওভার x - 1, যেখানে x টেন্ডস টু 1, এটা আমাকে বের করতে বলেছে। খুবই ভালো একটা অঙ্ক। দেখো এই অঙ্কটায় যদি আমরা এখানে ডাইরেক্ট x এর জায়গায় 1টা পুট করে দিই কোনে, তাহলে কিন্তু দেখো এটা 0/0 বা ইনডিটারমিনেট ফর্মে চলে আসছে, ঠিক আছে। আমি বলেছি যে যদি ইনডিটারমিনেট ফর্মে চলে আসে, মানে ডাইরেক্ট যদি আমরা x এর মানটা পুট করে দিই কোনে, যদি আমাদের হরে 0 চলে আসে, তাহলে কিন্তু সেটা ইনডিটারমিনেট ফর্মে চলে আসে, ঠিক আছে। ইনডিটারমিনেট ফর্ম বা যেটাকে আমরা অসংগত বা যেটাকে আমরা নির্ণয় করতে পারি না। তো তার জন্য তাহলে আমাকে অন্য একটা প্রসেস খুঁজতে হবে। তাহলে এখানে ডাইরেক্ট আমাদের কিন্তু x এর মানটা পুট করা যাবে না। তাহলে এইটাকে যদি আমরা এরকম করতে পারি, দেখো যদি এইটাকে আমরা রুট ওভার x উপরে আছে, তাই তো, দেখো রুট ওভার x, তো তাহলে এখানে সরি নিচে আছে, তাহলে এটা লেখা হচ্ছে লিমিট, ঠিক আছে, লিমিট, আর x টাকে আমরা লিখতে পারি, তো দেখো তো রুট ওভার x, ভালো করে বোঝো, খুবই ভালো একটা অঙ্ক, রুট ওভার x তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস 1, এন্ড ওয়্যার x টেন্ডস টু 1, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা x টাকে রুট ওভার x এর হোল স্কয়ার করলাম, তাহলে রুট ওভার x এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর নিচে যেটা আছে অ্যাজ ইট ইজ রেখে দাও। এবার রুট ওভার x টাকে যদি আমরা a আর 1 টাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলে দাও ওখানে, তাহলে কি হয়ে যাবে, দ্যাট ইজ লিমিট রুট ওভার x প্লাস 1 ইনটু রুট ওভার x মাইনাস 1 হোল ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস 1 and x tends to 1, দেখো ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এখানে রুট ওভার x মাইনাস 1 উপরেও আছে, রুট ওভার x মাইনাস 1 নিচেও আছে, তাহলে কেটে গেল ওখানে। এবার তুমি যদি ডাইরেক্ট x এর মানটা পুট করো, তাহলে দেখো কিন্তু এই লিমিটটার আমরা অস্তিত্ব পাবো, ঠিক আছে, অর্থাৎ লিমিটিং ভ্যালুটা আমরা পেয়ে যাবো ওখানে। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি, দ্যাট ইজ
লিমিট ব্র্যাকেটে লিখে দেওয়া হচ্ছে √(x+1) and x tends to 1। এবার এখানে x এর মানটা পুট করে দাও ওখানে 1, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ √(1) মানে 1 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল ওখানে। তাহলে এখানে আমাদের অপশন চারটে ছিল, একটা হচ্ছে 2, তারপরে 1, তারপরে 0, তারপর 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার এসেছে 2, তাহলে আমরা বলতে পারি এটা অপশনটা হয়ে যাচ্ছে আমাদের 2। অপশন হচ্ছে আমাদের এ। সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা আশা করি অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বা আমাদের অ্যান্সারটা হচ্ছে বা লিমিটিং ভ্যালুটা হচ্ছে 2। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এটা কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষায় 100% কিন্তু গ্যারান্টিড এই অঙ্কটা পরীক্ষায় দিতে পারে। তাই খুব ভালো করে কিন্তু প্রসেসগুলো বুঝবে তোমরা, কারণ এখনো হয়তো অনেকেই তোমরা লিমিট স্টার্ট করোনি, কিন্তু যখন তোমরা লিমিট করবে তখন কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে মারাত্মক কিন্তু হেল্পফুল হবে, মারাত্মক লেভেলের কিন্তু হেল্পফুল হবে। ওকে, আর আমি কিন্তু লিমিট করানোর পাশাপাশি ট্রাইগনোমেট্রি যেটা ইউনিট 1 এ তোমরা আছে, তোমাদের যেখান থেকে 7 নম্বর পরীক্ষায় দেয়, তো সেইটা কিন্তু আমি আবার মানে করাবো, ওখানে শিফটিং এ চলে যাবো। ঠিক আছে, তো লিমিটটা করে রাখছি যাতে এই জিনিসটা তোমরা খুব তাড়াতাড়ি করে শিখে কমপ্লিট করে ফেলতে পারো, কারণ এরপরে তোমাদের অ্যালজেব্রার ক্লাসগুলো আসবে, তো সেখানে কিন্তু টাইম লাগবে। তাই এই লিমিটের ডেরিভেটিভ বা ক্যালকুলাস পার্টটা আমি কিন্তু যত তাড়াতাড়ি পারছি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি উইথ ইউনিট 1 ট্রাইগনোমেট্রি। তাই তোমরা ভিডিওটা দেখবে, ভালো করে শিখবে অঙ্কগুলো। যদি কোনো অঙ্কের সমাধান নিয়ে ডাউট হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর একটা রিকোয়েস্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নাও, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আমার পাশে দাঁড়াও, সহযোগিতা করো, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলে এসেছি নেক্সট অঙ্কে। পরেরটা চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 16। এই অঙ্কটাকে কিন্তু আমরা প্রিভিয়াস অঙ্কটার মতন কিন্তু এই অঙ্কটা আমরা মানে অল্টারনেট প্রসেসে কিন্তু সলভ করতে পারি কোনে। ঠিক আছে, অল্টারনেট প্রসেসে কিন্তু আমরা সলভ করতে পারি কোনে। কিভাবে দেখো, আমি যদি প্রথমে আমরা চেক করে নিচ্ছি যে এটার অস্তিত্ব আছে নাকি, ডাইরেক্ট যদি আমরা x এর মানটা এখানে পুট করি, দেখো এখানে যদি ডাইরেক্ট আমরা 4 পুট করি তাহলে কিন্তু 0 চলে আসছে, তাই আমরা কিন্তু ডাইরেক্ট x এর মানটা পুট করতে পারবো না। এটুকুনি ক্লিয়ার হচ্ছে, ডাইরেক্ট আমরা x এর মানটা কিন্তু পুট করতে পারবো না। তাহলে আমাদের কিন্তু এখানে ফান্ডামেন্টাল থিওরেমস অফ লিমিটের সাহায্য নিতে হবে, যেটাকে আমরা বলে থাকি লিমিটের বা সীমার মৌলিক উপপাদ্য। ঠিক আছে, ফর্মুলা যেগুলোকে আমরা সূত্র বলে থাকি। ঠিক আছে, তাহলে এখানটায় অঙ্কটাকে দেখো কিভাবে করা যায়, দুটো ভাবে করা যায়। তো আমি আগের প্রসেসে অঙ্কটা করতে পারতাম, কিন্তু এখানে আমি একটু ভিন্ন টাইপে করার চেষ্টা করছি। কিভাবে দেখো, তো আমি এখানে একটা কাজ করছি কি, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট আমি দুটো প্রসেসে অঙ্কটা করি দেখার চেষ্টা করছি। এখানে এই √(x-2)টাকে আমি নিচে নিয়ে চলে আসছি কোনে। তাহলে দেখো এখানটায় আচ্ছা এটাকে রেখে দাও এইভাবে, দ্যাট ইজ √(x-2) রেখে দাও। ঠিক আছে, ডিভাইডেড বাই, এবার x-টাকে আমরা লিখতে পারি কি √(x), ধরে ধরে শেখাচ্ছি কিন্তু √(x), কারণ √(x) এর হোল স্কয়ার মানে তো x হয়ে যায়, আর 4 মানে হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার। ঠিক আছে, देयरफॉर x টেন্ডস টু 4। ঠিক আছে, এবারে √(x) টাকে a আর 2টাকে b ধরে নাও ওখানে, তাহলে ফর্মুলা ফেলে দাও ওখানে, দ্যাট ইজ লিমিট √(x-2). ঠিক আছে, √(x-2) আর এটাকে ধরে নাও হচ্ছে √(x+2) ইনটু √(x-2). সিম্পলিফাই করছি, x টেন্ডস টু 4 হয়ে যাচ্ছে এটা। তাহলে এবার এখান থেকে দেখো √(x-2) আর √(x-2) ক্যান্সেল হয়ে গেল ওখানে। তাহলে আলটিমেটলি আমরা এখানটায় পাচ্ছি কি দেখো, তাহলে এখানটায় আমরা পাচ্ছি দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট 1/(1/√(x+2) and where x tends to 2। বোঝা যাচ্ছে এটা। দেখো এখান থেকে আমরা পাচ্ছি 1/, কারণ √(x-2) √(x-2) ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1/√(x+2), যেখানে x tends to 4 হবে, নট 2। এটা 4 হয়ে যাবে। ঠিক আছে, এটা 4 হয়ে যাবে। এবার আমরা এখানে ডাইরেক্ট x এর মানটা পুট করে দেবো, কারণ এখানে কিন্তু 0 আসছে না। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, দ্যাট ইজ 1/4+2, আর 4 এর স্কয়ার রুট করলে দেখবে হয় 1/4 হয়ে যায় এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, কারণ 4 এর বর্গমূল 2 আর 2 + 2 মানে 4, তাহলে 1 এর 4 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু এইভাবে আমরা সলভ করার চেষ্টা করব, এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু বীজগাণিতিক ফাংশনগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে কোনে। তাই ভালো করে কিন্তু অঙ্কর ফরমেশনগুলো ভালো করে শেখার চেষ্টা করবে, কিন্তু আমি চেষ্টা করছি ভালো করে তোমাদের লিমিটেড অঙ্কগুলোকে করিয়ে দেওয়ার কোনে। ওকে, প্রত্যেকটা অঙ্ক আমি কোনো স্টেপ জাম্প করবো না, একদম ডিটেলসে কিন্তু সঠিক মানে ইনফরমেশন দিয়ে কিন্তু অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করে বেল আইকনে ক্লিক করে দেবে। তো আমাদের ক্যালকুলাস ফ্রেন্ডস, আমাদের ক্যালকুলাস চ্যাপ্টার 2 সীমার থেকে বা লিমিট থেকে আমরা পার্ট 1 এ আজকে লাস্ট অঙ্কটা করব। মানে প্রথম পার্টে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে 1 থেকে 15 অবধি আমরা 15টা কনভেনশনাল টাইপ এমসিকিউ কিন্তু সলভ করলাম কোনে। তো আমাদের আজকের ক্লাসের পার্ট 1 এর লাস্ট অঙ্কটা কি আছে,
দেখো কি বলছে, দেখো যে লিমিট x টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই x মাইনাস 2 যেখানে x টেন্ডস টু 2 হবে। তো অলরেডি আমি কিন্তু এরকম টাইপের একটা অঙ্ক মানে আমি করে দিয়েছি অলরেডি, এরকম টাইপের, ঠিক আছে, অলরেডি করে দিয়েছি। তো তার জন্য আমাদের একটা সূত্রের সাহায্য নিতে হয়েছে। সেই সূত্রটা কি তোমরা পরিষ্কার জানো, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেমস অফ লিমিট, দ্যাট ইজ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এই লটা, দ্যাট ইজ x মাইনাস a অ্যান্ড ওয়্যার x টেন্ডস টু a। তাহলে সূত্রটা হয়ে যাবে কিন্তু দ্যাট ইজ n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে nটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। এখানে কিন্তু মনে রাখতে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এই সূত্রটা লিমিটের অঙ্কের ক্ষেত্রে, প্রচন্ড ভিভিআই ল, কারণ এই লটা থেকে কিন্তু একটা অঙ্ক সেমিস্টার ওয়ানে লিমিট থেকে দেবে, ঠিক আছে। তো এবার নেক্সট আমরা চলে আসছি অঙ্কে, ঠিক আছে। তো পরিষ্কার বুঝতে এই টাইপের অঙ্ক আমরা এই ফর্মেটের উপর বেস করে কিন্তু সলভ করার চেষ্টা করব। তো এখন আমাদের কিন্তু এখানে দেখো x টু দি পাওয়ার 5 যেটা আছে এখানে আমাদের রাখছি কোণে, কিন্তু এখানে 32। মাথায় রাখতে হবে যে x এর সাথে নিচে যে হরে যে থাকবে সংখ্যাটা, সেই সংখ্যাটাই কিন্তু আমরা উপরে বানিয়ে নেওয়ার চেষ্টা করব কোণে, ঠিক আছে। তাহলে এখানে 2 আছে, তাহলে আমরা 32টাকে 2 এর বেসে ভেঙে নেবো কোণে, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি এখানে 3 থাকতো তাহলে এখানে 3 এর বেসে ভাঙতাম, যদি 4 থাকতো তাহলে 4 এর বেসে ভাঙতাম। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এখানে আমরা লিখতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট x টু দি পাওয়ার 5 মাইনাস, আর 32টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, কারণ 2 এর পাওয়ার 5 মানেই হচ্ছে 32 হয়ে যায়, কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে নিচে x মাইনাস 2। দেখো ফর্মেশনটা চলে আসলো কোণে, where x টেন্ডস টু 2, ঠিক আছে। মানে নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই কিন্তু উপরে বেস হিসেবে, বেস নাম্বার হিসেবে আমাকে নিয়ে আসতে হবে কোণে। ওকে, এবার এটার সাথে এটা কম্পেয়ার করলে পরিষ্কার বুঝতে পারছো, এখানে n মানে হচ্ছে 5, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে 5 ডট, আর a মানে এখানে 2, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 5 মাইনাস 1, n মাইনাস 1, দেখো ফর্মুলা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি 5 ইনটু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে 5 ইনটু 16, তার মানে হচ্ছে 80 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু আজকের ক্লাসের পার্ট 1 এর প্রথম 15টা কনভেনশনাল টাইপ এমসিকিউ সলিউশন। তো এখানে অপশনটা আমাদের ছিল হচ্ছে ডি, সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সো ডি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু পার্ট 1 এর 15টা কনভেনশনাল টাইপ প্রবলেমের সলিউশন। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। সো তোমরা পরীক্ষায় বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কের সমাধান নিয়ে তোমাদের ডাউট কোয়ারিজ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি তোমরা কেউ এখন লিমিট স্টার্ট করোনি, যদি করে থাকো তাহলে অবশ্যই তাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট, ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু লিমিটের ভিডিও আমি করে দেওয়ার চেষ্টা করবো, এবং ভালো করে উইথ ডিটেলস, প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু একটা পার্ট লিমিট। তাই ভালো করে অঙ্কগুলো শেখো, বোঝো, আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী পার্টের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।